হ্যালো, হাই গাইস। হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছি আমরা সবাই? সবাই ঠিকঠাক? হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছি আমরা সবাই? আশা করি সবাই ঠিকঠাক আছি এবং সবার দিন অনেক সুন্দর কাটছে। সারাদিন আজকে বৃষ্টি ছিল সকাল পর্যন্ত, দুপুর থেকে যদিও বৃষ্টি ছিল না। যাই হোক, আশা করি সবার দিন অনেক সুন্দর কাটছে এবং সবাইকে জ্যামিতিক আলোক বিজ্ঞানের ৮ নাম্বার লেকচারে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব লেন্সের মাধ্যমে কিভাবে ইমেজ তৈরি হয় এবং লেন্সের আশেপাশে বস্তুর কোন কোন অবস্থানের জন্য ইমেজ কোথায় তৈরি হবে, তার প্রকৃতি কীরকম হবে, ইমেজ কি সোজা হবে নাকি উল্টা হবে, বিবর্ধিত হবে নাকি খর্বিত হবে, A to Z এভরিথিং। ওকে, সো আমরা আজকে উত্তল লেন্সের জন্য পড়াশোনা করব, অবতল লেন্সের জন্য পড়াশোনা করব এবং আজকের ক্লাসে কিন্তু ছবি আঁকা লাগবে। তো ছবি আঁকার জন্য আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে স্কেল, পেন্সিল, রাবার। এখন ভাই আমার কাছে তো স্কেল, পেন্সিল, রাবার নাই, সমস্যা নাই, এমন একটা কিছু হইলেই হয়েছে যেটা তুমি দাগ টানতে পারবা, দাগ টানতে পারলে হয়েছে, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু ছবি আঁকা আসে, সো এগুলো হচ্ছে আমাদের খুব ভালো মতো জানা থাকা লাগবে কোন জায়গায় বস্তু থাকলে ইমেজ কোথায় তৈরি হয়। তো সবাইকে আবারও স্বাগতম ক্লাসে। আমাকে একটু জানাই দিবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছেন কিনা, সবকিছু ঠিকঠাক দেখতে পারতেছেন কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা পড়াশোনা শুরু করে দিব। প্রথমে আমরা একটু কিছু বেসিক আইডিয়া নিব, ছবি আঁকার কিছু বেসিক স্কিল আমরা শিখে নিব, দেন আমরা কিছু পার্টিকুলার কেসের জন্য ছবি আঁকা শিখবো এবং এগুলাই আপনার পরীক্ষায় লাগবে। এর পাশাপাশি এমসিকিউ এর জন্য ইমেজের বা বস্তুর কোন কোন অবস্থান কোন কোন ক্ষেত্রে বা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে ইউজ হয় সেটা একটা সামারি টেবিলও আমরা দেখব। এটা এমসিকিউ এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, স্পেশালি যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা বা ঢাকা ইউনিভার্সিটিতেও মাঝে মধ্যে লেগে যায়, সেই ইউজেসগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে চলো আমাকে একটু জানাই দাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা ক্লাসটা শুরু করে দেই। লেটস গো, চলো। ও মাই গড, কি অবস্থা গাইস? ভালো আছেন না গো? রংপুরে তো কোনো বৃষ্টি নাই। আয় হায়, রংপুরে বৃষ্টি নাই, ভুল জায়গায় আছে তাহলে। ঢাকাতে আজকে সেই বৃষ্টি হয়েছে ভাই, আমার আশেপাশে তো পানি জমে গেছে, কি বলবো আর। দেখেন দাদা, ভালো হয়ে যান, ভালো হইতে টাকা লাগে না, আর না হলে পোস্ট করার সময় 8টা 10 লিখবেন, ঠিক আছে? অন্তি তোমরা না খালি আমাকে ভুল ভাবো। এই যে আজকে বাসায় কারেন্ট আসছে 8টার সাথে, 8টা 7 পর্যন্ত কারেন্টই ছিল না, তোমরা না ভুল বুঝলা আমারে। যাই হোক, কি আর বলবো, সমস্যা নাই। লেটস গো, আমরা পড়াশোনা শুরু করি। তো আমরা আজকে পড়াশোনা করব হচ্ছে প্রতিবিম্ব তৈরি নিয়ে বা লেন্সের মধ্যে ইমেজ ফরমেশন নিয়ে। এখন শুনো, আমাদের কিছু বেসিক আইডিয়া মাথায় রাখা লাগবে। যেমন আমরা লাস্ট ক্লাসে লেন্সের পরিচিতি দেখছি, লেন্স কিরকম হয় না হয়। দুই রকমের লেন্স নিয়ে আমরা পড়াশোনা করছি মেইনলি, একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স। যেমন আমরা যদি উত্তল লেন্সের ছবি আঁকি, সেটা দেখতে কিরকম হবে? আহা, কিরকম হবে বলে তো? এই, ওকে, এই মোটামুটি ভাবে এই ছবিগুলো কিন্তু আঁকতে পারা লাগবে, ছবি আঁকতে না পারলে কিন্তু হবে না, ঠিক আছে? সো এটা হচ্ছে লেন্সের প্রধান অক্ষ বা বলা হয় অপটিক্যাল অ্যাক্সিস, মেইন অ্যাক্সিস বা অপটিক্যাল অ্যাক্সিস। সিমিলারলি এটাও হচ্ছে আরেকটা প্রধান অক্ষ। উপরেরটা কি লেন্স? উপরেরটা হচ্ছে উত্তল লেন্স। নিচে কি আঁকবা? নিচে আঁকবা একটা অবতল লেন্স। আঁকো এগুলা, কিছু টেকনিক আমরা দেখে রাখি। ওকে, অপটিক্যাল সেন্টার কোথায়? অপটিক্যাল সেন্টার একদম মাঝামাঝি। কোথায়? একদম মাঝামাঝি এই কেসগুলাতে, ঠিক আছে? দেন আমরা যেটা করব, শোনো, দুই পাশে আমরা ফোকাস দূরত্ব নিব, দুই পাশে নিব সবসময়। হ্যাঁ, ধরো অপটিক্যাল সেন্টার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আমরা ধরবো একটা ফোকাস আছে। কোথায়? কতখানি দূরত্বে? এখান থেকে এই পর্যন্ত। এটাকে আমরা বলবো হচ্ছে F1। কি বলবো? F1। বা তুমি চাইলে এটাকে F2 বলতে পারো, সমস্যা নেই, বললেই হয়েছে। বা তুমি এটাকে Fও বলতে পারো, তাতেও কোনো সমস্যা নাই। ছবি আঁকার জন্য খালি আমাদের লাগবে। সো এখান থেকে এই পর্যন্ত এটুকু কি? এটুকু হচ্ছে ফোকাস দূরত্ব। দেন আরও একটা পয়েন্ট নিব, সেটা হচ্ছে 2F1। এটা কি? এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। আরেকটা বার, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ফোকাস দূরত্ব, ঠিক সমপরিমাণ দূরত্ব আরেকটা নিব, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র। সেম কাহিনী এই পাশেও করব। এই পাশে এটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব, ওকে, তুমি চাইলে এটাকে F2 লিখতে পারো। ঠিক সমপরিমাণ দূরত্ব এই পাশেও একটা নিব, সেটা হচ্ছে 2F2। ওকে, ওটা হচ্ছে ওই পাশের বক্রতার কেন্দ্র। তাহলে এই ডিসটেন্স, এই ডিসটেন্স, এই ডিসটেন্স, এই ডিসটেন্স সব কি হবে? সমান হবে। ছবি আঁকার টেকনিক এগুলো, এগুলো মনে রাখা লাগবে। সেম কাহিনী এখানে, এটা হচ্ছে আমাদের অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে F1, ওকে, সমপরিমাণ দূরত্ব, এটা হচ্ছে 2F1। মানে চোখের আন্দাজে আঁকলেই হবে একদম। এখানে ধরলে F1, এখানে ধরলে 2F1, তাহলে এরকম হবে না কিন্তু, মোটামুটি পারফেক্ট হওয়া লাগবে। বা তুমি চাইলে স্কেল দিয়েও আঁকতে পারো মোর পারফেকশনের জন্য। সিমিলারলি এই পাশে F2, এই পাশে হচ্ছে 2F2, সমপরিমাণ দূরত্ব।
ওকে, একদম যদি অ্যাকুরেটলি আঁকতে চাও সেক্ষেত্রে তো এখানে F1 এখানে 2F1 লেখা দরকার ছিল, এখানে F2 এখানে 2F2 লেখা দরকার ছিল। কেন বলো তো? আই গেস আমরা জানি প্রথম ফোকাস সেটা কোন পাশে হয়, উত্তর লেন্সের জন্য বাম পাশে হয়, আর দ্বিতীয় ফোকাস বা মেইন ফোকাস যেটা সেটা হয় ডান পাশে। সো তুমি চাইলে ওই পাশেও F1 F2 লিখতে পারো, সেটাও লেখা যায়। আর যদি পারফেক্টলি চাও, না লিখলেও কোনো সমস্যা নাই, এগুলো আসলে খুব বেশি ম্যাটার করে না। F2 2F2 এবং এই পাশে লেখো হচ্ছে F1 2F1 লেখো আর কি, যদি একদম পারফেক্ট চাও। সো এটা আঁকতে পারা লাগবে। এটাকে আমরা বলতেছি ফোকাস দূরত্ব, এটাকে আমরা বলতেছি হচ্ছে বক্রতার কেন্দ্র, এটাকেও বলছি ফোকাস, আর এটাকে কি বলতেছি বক্রতার কেন্দ্র। এই ডিসটেন্স এটা সব কি হবে, সমান হবে। মনে থাকবে? শিওর, গুড। এখন বস্তুকে আমরা কোন পাশে রাখবো? বস্তুকে আমরা নর্মালি বাম পাশে রাখবো। ছবি আঁকার সময় বস্তুকে আমরা নর্মালি বাম পাশে রাখি, যদি না তোমাকে প্রশ্নের মধ্যে বস্তুকে ডান পাশে দিয়ে দেয়। যদি বস্তুকে ডান পাশে দিয়ে দেয় তখন জাস্ট উল্টা করে ছবি আঁকা লাগবে, আর কোনো কিছু না। বাট নর্মালি আমরা অবজেক্টকে কোথায় রাখবো? বাম পাশে রাখবো। বাম পাশে কোন জায়গাটায় রাখবো? বিভিন্ন পজিশনে রাখতে পারি। অবজেক্টকে আমরা বিভিন্ন পজিশনে স্থাপন করব। কখনো আমরা অবজেক্টকে ইনফিনিটিতে স্থাপন করব, কখনো বক্রতার কেন্দ্রের বাইরে স্থাপন করব, ইনফিনিটি আর বক্রতার কেন্দ্রের মাঝামাঝি, কখনো একদম বক্রতার কেন্দ্রেই স্থাপন করব, কখনো বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে স্থাপন করব, কখনো ফোকাসে স্থাপন করব, কখনো ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে স্থাপন করব। ভাইয়া আলোক কেন্দ্রের মধ্যে স্থাপন করব না, তুমি কি বস্তুকে লেন্সের ভিতরে ঢোকাই দিবা? না, তুমি জাস্ট চিন্তা করো কোথায় কোথায় অবজেক্টকে রাখা সম্ভব। অবজেক্টকে তুমি চাইলে ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে রাখতে পারো, তুমি চাইলে অবজেক্টকে একদম ফোকাসে রাখতে পারো, চাইলে ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে রাখতে পারো, চাইলে বক্রতার কেন্দ্রে রাখতে পারো, চাইলে বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে রাখতে পারো, চাইলে একদম ইনফিনিটিতে বা অনেক দূরেও নিয়ে যেতে পারো। ওকে, সেম কাহিনী অবতল লেন্সের জন্য। আমরা চাইলে বস্তুকে এখানে রাখতে পারি, চাইলে ফোকাসে রাখতে পারি, চাইলে ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে রাখতে পারি, চাইলে বক্রতার কেন্দ্রে রাখতে পারি, চাইলে বক্রতার কেন্দ্রের বাইরে রাখতে পারি, এবং চাইলে একদম ইনফিনিটিতেও রাখতে পারি। ওকে, সো আমরা কয়েকটা পজিশন আগে থেকেই দেখে নেই। যেমন এই পজিশনটার নাম দিলাম হচ্ছে 1, ঠিক আছে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, আমরা মোটামুটি 6টা কেস দেখব, এটা হচ্ছে 5 এবং এইটা হচ্ছে 6 ইনফিনিটি। ওকে, সো 1 নাম্বার পজিশনটাকে আমরা কি বলতেছি? 1 নাম্বার পজিশন হচ্ছে ফোকাস এবং অপটিক্যাল সেন্টারের মাঝের পজিশন। কি? ফোকাস এবং অপটিক্যাল সেন্টারের মাঝে, ফোকাস এবং অপটিক্যাল সেন্টারের মাঝে এই পজিশনগুলো মাথায় রাখতে হবে। এই জায়গাগুলোতেই আমরা বস্তুকে রাখবো, রেখে দেখব প্রতিবিম্ব কোথায় তৈরি হয়। ঠিক আছে, 2 নাম্বারটা কি? 2 নাম্বার হচ্ছে ফোকাসে, বস্তুকে কোথায় রাখবো? ফোকাস এ। 3 নাম্বারটা কি? 3 নাম্বারে হচ্ছে, বা 3 নাম্বার যে পজিশনটা দেখো, ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে, তার মানে আমরা বস্তুকে রাখবো ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে। বুঝেছো? একদম ইজি। দেন 4 নাম্বারটা, 4 নাম্বারটা কি ভাইয়া? 4 নাম্বার পজিশনটা হচ্ছে বক্রতার কেন্দ্র, তার মানে আমরা বস্তুকে কোথায় স্থাপন করব? একদম বক্রতার কেন্দ্রে স্থাপন করব। 4 নাম্বার পজিশনটা হচ্ছে বক্রতার কেন্দ্র। বুঝেছো? 5 নাম্বার হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে, মানে বস্তুকে স্থাপন করব বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে। 5 নাম্বারটা হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে, বা তুমি লিখতে পারো কেন্দ্র এর বাইরে অথবা বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে। এবং 6 নাম্বারটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং, বস্তুকে কোথায় স্থাপন করব? অসীমে। লেখো, অসীমে স্থাপন করব। এই 6টা পজিশনে আমরা বস্তুকে রাখবো, রেখে দেখব ইমেজ কোথায় তৈরি হয়। এখন ইমেজের ব্যাপারে আমাদের কিছু আইডিয়া আগে থেকেই ক্লিয়ার থাকা লাগবে। শুনো, ধরো বস্তু আছে, এই হচ্ছে আমার লেন্স। ওকে, এই হচ্ছে লেন্স। বস্তু আছে হচ্ছে বাম পাশে। বস্তু কোথায় আছে? বস্তু আছে বাম পাশে, ধরো এখানে। ওকে, ইমেজ তৈরি হয়েছে অপর পাশে। যদি অপর পাশে ইমেজ তৈরি হয়, ইমেজ সবসময় উল্টা হবে। কি বললাম? বস্তু যদি বাম পাশে থাকে এবং ইমেজ যদি ডান পাশে তৈরি হয়, ইমেজ না সব সময় উল্টা হবে। ইমেজ এই বস্তুর চেয়ে বড় হইতে পারে, ছোট হইতে পারে, সমান হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, ওইটা নিয়ে সমস্যা নাই। বাট যদি অপর পাশে ইমেজ তৈরি হয়, ইমেজ অলওয়েজ উল্টা হবে। আমরা ছবি আঁকার সময় এটা দেখবো, বাট তুমি আগে থেকেই জেনে রাখো। তাইলে যদি বস্তু যে পাশে আছে, ইমেজ তার বিপরীত পাশে তৈরি হয়, ইমেজ কিরকম হবে? উল্টা হবে। এবং এটাকে আমরা বলবো বাস্তব প্রতিবিম্ব। তার মানে বস্তু আর প্রতিবিম্ব যদি পরস্পরের উল্টা হয় এবং অপোজিট সাইডে অবস্থান করে, তখন সেই প্রতিবিম্বকে কি বলা হবে? বাস্তব প্রতিবিম্ব। তার মানে এইটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব।
ওকে, তাহলে বাস্তব প্রতিবিম্ব কোন পাশে থাকবে? বাস্তব প্রতিবিম্ব থাকবে বস্তু যে পাশে আছে তার অপর পাশে। বাস্তব প্রতিবিম্ব কি সোজা হবে না উল্টা হবে? অবশ্যই উল্টা হবে। বস্তু যদি সোজা হয় এটা হবে উল্টা, বস্তুই যদি উল্টা হয় তাহলে বাস্তব প্রতিবিম্ব হয়ে যাবে সোজা। মানে সহজ কথা, প্রতিবিম্ব হবে বস্তু যেদিকে তার উল্টা দিকে, এবং বস্তুর যে ওরিয়েন্টেশন প্রতিবিম্বের ওরিয়েন্টেশন হবে তার উল্টা। ঠিক আছে, গুড। এখন ধরো প্রতিবিম্ব যদি বস্তু যে পাশে আছে সে পাশে তৈরি হয়, ধরো বস্তু আছে এই পাশে, প্রতিবিম্ব তৈরি হয়েছে একই পাশে, একই পাশে সেম সাইডে প্রতিবিম্ব তৈরি হয়েছে। এটাও বড়ও হইতে পারে ছোটও হইতে পারে, যদি তুমি এখানে অবতল লেন্স নাও তাহলে আবার ছোট হয়ে যাবে। ঠিক আছে, যদি একই পাশে তৈরি হয় তাহলে মাথায় রাখা লাগবে এইটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। কি? অবাস্তব প্রতিবিম্ব। এবং অবাস্তব প্রতিবিম্ব সব সময় সোজা হবে। কি হবে? অলওয়েজ সোজা। তাহলে বাস্তব প্রতিবিম্ব হবে অলওয়েজ উল্টা, অলওয়েজ উল্টা, উল্টায় যাবে। বস্তু যে বরাবর থাকবে সেই বরাবর থেকে উল্টায় যাবে। আর অবাস্তব প্রতিবিম্ব হবে অলওয়েজ সোজা। বুঝেছো? মজা আছে কিন্তু, ঠিক আছে। অলওয়েজ কি হবে? সোজা হবে। তার মানে অবাস্তব জিনিস সবসময় সোজাই হয় এবং বাস্তব জিনিস সবসময় কি হয়? উল্টা হয়। এজন্যই বাস্তবতা মেনে নেওয়া কঠিন। বুঝেছো? গুড, মনে থাকবে, শিওর, গুড। আর একটা জিনিস সম্পর্কে আইডিয়া নিয়ে রাখো, সেটা হচ্ছে বিবর্ধন। মাঝে মধ্যে বিবর্ধন থেকে প্রশ্ন আসে, এটাকে বলা হয় হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন। ওকে, আমরা এইভাবেও লিখতে পারি লিনিয়ার ম্যাগনিফিকেশন বা বিবর্ধন। এটা নিয়ে আমরা যদিও পরবর্তীতে আরও বিস্তারিত পড়াশোনা করব, বাট আগে লেখো লিনিয়ার ম্যাগনিফিকেশন বা বিবর্ধন। আচ্ছা, এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে ইমেজের হাইট ডিভাইডেড বাই অবজেক্টের হাইট। কি? ইমেজের হাইট ডিভাইডেড বাই অবজেক্টের হাইট। মাথায় রাখবা বাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে বিবর্ধন অলওয়েজ নেগেটিভ হবে। কি হবে? বিবর্ধন অলওয়েজ নেগেটিভ। হ্যাঁ, কেন ভাইয়া কেন? দেখো, বস্তু আছে কোন বরাবর? আমার যে অপটিক্যাল অ্যাক্সিস তার উপরের দিকে, আর বিম্ব তৈরি হয়েছে কোন দিকে? অপটিক্যাল অ্যাক্সিসের নিচের দিকে। তার মানে ধরো এটার হাইট হচ্ছে 20 সেন্টিমিটার, ধরো এটার হাইট কত? 20 সেন্টিমিটার, এবং যে ইমেজটা তৈরি হয়েছে তার হাইট হচ্ছে 30 সেন্টিমিটার। বাট তুমি এটাকে 30 লিখতে পারবা না, উল্টা দিকে তৈরি হয়েছে না, এটাকে লিখতে হবে -30 সেন্টিমিটার। তাহলে যদি তোমার এখানে বলি বিবর্ধন কত, বলো বিবর্ধন কত হবে? বিবর্ধন হবে হচ্ছে -30, আরে -30 ডিভাইডেড বাই 20 বা -1.5। এইটা হবে হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশনের মান বা লিনিয়ার ম্যাগনিফিকেশন। তোমরা যদি বলে লিনিয়ার ম্যাগনিফিকেশনের মডিউলাস ভ্যালু কত, এম এর পাশে যদি পরম মান দিয়ে দেয় তখন সেটা হবে 1.5। পরম মান দিলে তো প্লাস হবেই, বাট এমনিতে বাস্তব প্রতিবিম্বের ম্যাগনিফিকেশন অলওয়েজ কি? অলওয়েজ নেগেটিভ। বুঝছো? পরস্পরের উল্টা। এটাকে যদি পজিটিভ ধরো, এটাকে নেগেটিভ ধরা লাগবে। আচ্ছা, অবাস্তব প্রতিবিম্বে কি হবে? অবাস্তব প্রতিবিম্ব নেগেটিভ হবে ম্যাগনিফিকেশন? না, অবাস্তব প্রতিবিম্বের লিনিয়ার ম্যাগনিফিকেশন হবে অলওয়েজ পজিটিভ। কেন? কারণ প্রতিবিম্ব সোজা হবে, বস্তু যেই বরাবর থাকবে প্রতিবিম্বও সেই বরাবরই তৈরি হবে। তাহলে এটা যদি পজিটিভ হয় এটাও হবে পজিটিভ। ক্লিয়ার গাইস? এই বেসিক আইডিয়াগুলো নিয়ে হচ্ছে আমরা এখন ছবি আঁকতে যাব। এই আইডিয়াগুলো ক্লিয়ার থাকলে প্রত্যেকটা কেস অ্যানালাইসিস আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে আরেকটা বার আমরা ছবি আঁকার সময় প্রথমে আমরা উত্তল লেন্স নিয়ে কাজ করব। আমরা প্রথমে লেন্সটা আঁকবো, লেন্সের মাঝখানে থাকবে হচ্ছে আলোক কেন্দ্র, এই পাশে একটা নির্দিষ্ট দূরত্বে ফোকাস, সমপরিমাণ দূরত্বে আলোক কেন্দ্র। সিমিলারলি ওই পাশে একটা নির্দিষ্ট দূরত্বে ফোকাস, সমপরিমাণ দূরত্বে আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র না, বক্রতার কেন্দ্র। এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স, এইটা সবগুলা কি? সমান। ওকে, সেম ভাবে আমরা অবতল লেন্সের জন্য আঁকবো। বস্তুকে আমরা কোথায় কোথায় রাখবো? বস্তুকে আমরা রাখবো আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝে, বস্তুকে আমরা রাখবো ফোকাসে, বস্তুকে আমরা রাখবো বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে, বক্রতার কেন্দ্রে, বক্রতার কেন্দ্রের বাইরে এবং অসীমে। এই 6টা পজিশন আমরা বস্তুকে রেখে টেস্ট করব ইমেজ কোথায় তৈরি হয়। এখন ইমেজের ব্যাপারে কিছু ইনফরমেশন মাথায় রাখা লাগবে। যদি আমরা দেখি বস্তু যেদিকে, ইমেজ তার বিপরীত দিকে, লেন্সের যেই পাশে বস্তু আছে ইমেজ তার উল্টা সাইডে, এবং ইমেজটা উল্টাই গেছে, সবসময় এটাই হবে, যদি ইমেজ উল্টা সাইডে যায় ইমেজ উল্টাই যাবে, তার মানে ওটা বাস্তব প্রতিবিম্ব। কি? বাস্তব প্রতিবিম্ব। বাস্তব প্রতিবিম্ব সবসময় উল্টা হবে এবং বস্তু যে পাশে তার অপর পাশে তৈরি হবে। ঠিক আছে? আর যদি এরকম হয় বস্তু যে সাইডে, ইমেজও সেই সাইডে, এবং বস্তু যেই বরাবর ইমেজও সেই বরাবর, মানে সোজা, এটাকে আমরা বলি সোজা, এটাকে আমরা বলি হচ্ছে উল্টা। ওকে, সেক্ষেত্রে সেটা হবে অবাস্তব প্রতিবিম্ব। তার মানে অবাস্তব প্রতিবিম্ব অলওয়েজ সোজা। বাস্তব প্রতিবিম্বের জন্য লিনিয়ার ম্যাগনিফিকেশন হবে নেগেটিভ এবং অবাস্তব প্রতিবিম্বের জন্য লিনিয়ার ম্যাগনিফিকেশন হবে পজিটিভ।
ওকে, তার মানে ম্যাগনিফিকেশনের সাইন দেখেও কিন্তু আমরা বলতে পারবো এখানে কি বাস্তব প্রতিবিম্ব তৈরি হয়েছে নাকি অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়েছে। এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তোমাকে আমি বললাম যে একটা কেসে লিনিয়ার ম্যাগনিফিকেশনের মান হচ্ছে +2.5, ঠিক আছে, বা লিনিয়ার ম্যাগনিফিকেশন হচ্ছে +2.5। তাহলে এখানে যে ইমেজ বা প্রতিবিম্ব তৈরি হয়েছে সেটা কি বাস্তব না অবাস্তব? অবশ্যই অবাস্তব। কেন? কারণ ম্যাগনিফিকেশন পজিটিভ আসছে। বুঝেছো? মাথায় রেখো, এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। কোনো ইনফরমেশনই লাগবে না, জাস্ট ম্যাগনিফিকেশন দেখেই, ম্যাগনিফিকেশনের সাইন দেখেই তুমি বলে দিতে পারবা ইমেজ কি বাস্তব নাকি অবাস্তব। ঠিক আছে, চলো শুরু করা যাক। আসো, প্রথমে আমরা দেখব উত্তল লেন্সে প্রতিবিম্বের অবস্থান এবং প্রকৃতি নির্ণয়। এখন দেখো, উত্তল লেন্সের মধ্যে আমরা কিভাবে আলো যায় তার কিছু রুলস শিখছিলাম, লাস্ট ক্লাসে শিখছিলাম। সেই রুলসগুলোকে একটু স্মরণ করা যাক। ভাইয়া আবারই স্মরণ করতে হবে? হ্যাঁ, একটু স্মরণ করতে হবে গো। আসো একটু স্মরণ করা যাক। লাগবে না কিন্তু ছবি আঁকার সময়, স্পেশালি প্রথম দুইটা লাগবে। কোনটা? প্রথম দুইটা। আসো, প্রথমটা কি? প্রথমটা হচ্ছে আঁকো, ছবি আঁকো। ছবি আঁকো, সবাই ছবি আঁকো। ছবি কিন্তু আঁকা লাগবে, ছবি না আঁকলে কিন্তু কিছুই হবে না এখানে। হ্যাঁ, ছবি আঁকতে পারা লাগবে। দেখো আমার একটা ছবিও সুন্দর হচ্ছে না, কেন বলো তো? জীবনটা একটা বেদনা। এবার মোটামুটি ঠিক আছে। তার মানে এই পাশে আছে হচ্ছে আমাদের প্রথম ফোকাস, ধরো F1, ওকে, এখানে আছে হচ্ছে 2F1, এই পাশে আছে হচ্ছে F2, এই পাশে আছে হচ্ছে 2F2। ওকে, ধরো আমার কাছে বস্তু আছে এখানে, যে কোনো জায়গায় থাকতে পারে। আমি ধরলাম বস্তু আছে কোথায়? এখানে। আচ্ছা, এখানে আমরা যেটা মাথায় রাখবো, মনে আছে কিনা, যদি প্রধান অক্ষের সমান্তরালে আলো আসে, কি হয়? যদি প্রধান অক্ষ বা হচ্ছে আমাদের আলোক অক্ষ, যেটা অপটিক্যাল অ্যাক্সিস, তার সমান্তরালে যদি আলো আসে, আলো কোন বরাবর যাবে? ফোকাস দিয়ে যাবে। ফোকাস, প্রধান ফোকাস দিয়ে যাবে। তার মানে আলো যাবে কোন দিকে? আলো যাবে হচ্ছে প্রধান ফোকাস দিয়ে। মনে রাখা লাগবে। তাহলে যদি প্রধান অক্ষের সমান্তরালে আলো আসে, আলো যাবে প্রধান ফোকাস দিয়ে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। এটা দিয়ে কিন্তু আমরা ছবিটা আঁকবো। সেকেন্ডটা কি ছিল? মনে করো। ভাইয়া ভুলে গেছি, ঠিক আছে। ওকে, কষ্ট করে আর মনে করা লাগবে না, দেখাই দিচ্ছি। আসো, এই হচ্ছে আমাদের লেন্স, এটা আমাদের লেন্স, এটা হচ্ছে আমাদের আলোক কেন্দ্র। ওকে, বস্তু কোথায় আছে? বস্তু যে কোনো জায়গায় থাকতে পারে। ধরো বস্তু আছে এখানে, লেটস সাপোজ। ওকে, বস্তু থেকে আলো যদি আলোক কেন্দ্র বরাবর আসে, তাহলে কি আলোর ডিরেকশন চেঞ্জ হবে? না ভাই, এই যে একটু শিফট হওয়ার কথা ছিল। আমরা তো সরু লেন্স নিয়ে পড়াশোনা করতেছি, আগের ক্লাসেই বলছি। তো মানে আলো যদি আলোক কেন্দ্র দিয়ে যায়, তাহলে তার ডিরেকশনে কোনো পরিবর্তন আসবে না, সে ওই বরাবর চলে যাবে। ওকে, তাহলে আলো যদি প্রধান অক্ষের সমান্তরালে আসে, আলো ফোকাস দিয়ে যাবে। আলো যদি আলোক কেন্দ্র দিয়ে যায়, তাহলে আলো ওই বরাবরই চলে যাবে, তার ডিরেকশনে কোনো পরিবর্তনই আসবে না। আরো একটা আসো, আরো একটা মনে করি আমরা একটু। কি ছিল আর একটা? লেটস গো। এই হচ্ছে আমাদের লেন্স, ঠিক আছে। এটা হচ্ছে 3 নাম্বার। লেখো, এই বরাবর আছে ফোকাস F1, ঠিক আছে, F1। এই পাশে আছে 2F1। মোটামুটি একটু সমপরিমাণ দূরত্বে আঁকার চেষ্টা করো। এখানে আছে F2 এবং এখানে আছে হচ্ছে 2F2, ঠিক আছে। ধরো বস্তু আছে এখানে, যে কোনো জায়গায় থাকতে পারে বস্তু। লেট সাপোজ বস্তু আছে এখানে। ওকে, যদি আগত আলো ফোকাস বরাবর আসে, কি? যদি আপতিত আলো বা আগত আলো ফোকাস বরাবর আসে, সেক্ষেত্রে প্রতিসরণের পর বা লেন্সকে পাস করার পর আলো কোন বরাবর যাবে? আলো প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। মনে আছে? আলো কি হয়ে যাবে? আলো হয়ে যাবে প্রধান অক্ষের সমান্তরাল। বুঝেছো? একদম সহজ। এই 3টা রুলস মাথায় রেখে হচ্ছে আমরা এখন জাস্ট ছবিগুলো আঁকবো। তাহলে আলো যদি প্রধান অক্ষের সমান্তরালে আসে, আলো যাবে ফোকাস দিয়ে। আলো যদি অপটিক্যাল সেন্টার বা আলো কেন্দ্র বরাবর যায়, তাহলে আলোর ডিরেকশনে কোনো পরিবর্তনই আসবে না। এবং যদি আলো ফোকাস বরাবরই আসে, সেক্ষেত্রে লেন্সকে পাস করার পরে আলো হয়ে যাবে কি? প্রধান অক্ষের সমান্তরাল। তাইলে সমান্তরালে আসলে ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে আসলে সমান্তরালে যাবে। জাস্ট এটা মাথায় রাখো। আর যদি আলোক কেন্দ্র দিয়ে আসে, তাহলে তার ডিরেকশনে কোনো পরিবর্তন আসবে না। যদিও আমাদের লাস্টেরটা খুব বেশি লাগবে না, আমাদের মেইনলি লাগবে এইটা এবং হচ্ছে এইটা। এখন ইমেজ কোথায় তৈরি হবে আমি কেমনে বুঝবো? দুইটা নির্গত রশ্মি যেই পয়েন্টে মিলিত হবে বা যেই পয়েন্ট থেকে আসতেছে বলে মনে হবে, সেখানেই ইমেজ তৈরি হবে। বুঝলাম না ভাইয়া? ধরো আমি তোমাকে বললাম এই, ঠিক আছে, ইমেজ কোথায় তৈরি হবে, এটাই তো প্রশ্ন, তাই না? ওকে, ধরো লেন্স থেকে আলোক রশ্মি নির্গত হওয়ার পর একটা গেছে হচ্ছে এই বরাবর। কোন বরাবর গেছে? একটা গেছে এই বরাবর, আর একটা আসছে হচ্ছে এই বরাবর। তারা মিলিত হয়েছে কোন জায়গায়? মিলিত হয়েছে যেখানে, তার মানে এখানেই ইমেজ তৈরি হবে।
নির্গত আলোক রশ্মি যেখানে গিয়ে মিলিত হবে অথবা যেখান থেকে আসতেছে বলে মনে হবে সেখানেই কি হবে, ইমেজ তৈরি হবে। এটাই হচ্ছে আমাদের ইমেজ বা প্রতিবিম্ব বা কি প্রতিবিম্ব। চলো এবার একটু কেস ওয়াইজ সলভ করা যাক। বুঝে গেছি? গুড, লেটস গো। কেস 1, লক্ষ্যবস্তু কোথায় আছে? লক্ষ্যবস্তু আছে বক্রতার কেন্দ্রের বাইরে। তার মানে লক্ষ্যবস্তু আছে বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝামাঝি। তাহলে চলেন এই কেসটায় আমরা একটু ছবি আঁকবো। প্রথমে ছবিগুলো একটু সুন্দর করে আঁকবো, হ্যাঁ, প্রত্যেকটা কেসের ছবি একটু সুন্দর করে আঁকতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রধান অক্ষ। লেন্স কোথায় আছে ভাইয়া? লেন্স আছে এখানে, এটা হচ্ছে লেন্স। ওকে, অপটিক্যাল সেন্টার কোথায়? আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র এখানে। আলোক কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট দূরত্ব এটা হচ্ছে আমাদের f1, ঠিক সমপরিমাণ দূরত্ব এইটা হচ্ছে আমাদের 2f1। ওই পাশেও একই, একটা নির্দিষ্ট দূরত্ব আমাদের অপর ফোকাস, এটা হচ্ছে f2 এবং ঠিক সমপরিমাণ দূরত্বে 2f2, বক্রতার কেন্দ্র। ওকে, বস্তু কোথায় আছে? বক্রতার কেন্দ্রের বাইরে। তার মানে বক্রতার কেন্দ্র এবং অসীম, অসীম মানে কি অনেক দূরে, লেন্সের যে ডাইমেনশনগুলো আছে তার তুলনায় অনেক দূরে। যেমন অসীম বলতে কি বোঝায়? ধরো এই লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে 20 মিটার দূরত্বটা লেন্সের কাছে অসীম হয়ে যাবে। 20 সেন্টিমিটার তুলনায় 20 মিটার কয় গুণ? 100 গুণ ভাই। সো 100 গুণ ডিস্টেন্সকে আমরা অলমোস্ট অসীম হিসেবে কনসিডার করতে পারি। তার মানে এবার বস্তু আছে কোথায়? অসীমে না, বস্তু কোথায় আছে? বক্রতার কেন্দ্রের বাইরে। তার মানে বক্রতার কেন্দ্র এবং অসীম এই দুইটার মাঝামাঝি কোন একটা জায়গায় বস্তু আছে। লেট সাপোজ আমাদের বস্তু আছে এখানে। কোথায়? ধরো বস্তু আছে এখানে। আহা, বস্তু এখানে আছে। ধরো এটা হচ্ছে আমাদের বস্তু বা অবজেক্ট, এটা আমাদের অবজেক্ট। ঠিক আছে, এখন আমার দেখা লাগবে এই অবজেক্টের ইমেজ কোথায় তৈরি হয়। কি করব আমরা? আচ্ছা, আর একটা কাজ করবা, সেটা হচ্ছে এই বরাবর একটা লাইন টাইনে নিবা। তাহলে তুমি বুঝতে পারবা কোন জায়গা থেকে তোমার প্রতিসরণটা ঘটানো লাগবে। ঠিক আছে, মাঝ বরাবর একটা লাইন টাইনে নিবা, প্রধান ছেদের মাঝ বরাবর। ঠিক আছে, তাহলে আসো, এখান থেকে আমার আলো যাবে, প্রথম রশ্মিটা কোন বরাবর যাবে? প্রথম রশ্মিটা আমরা সব সময় নিব প্রধান অক্ষের সমান্তরালে। কার সমান্তরালে? প্রধান অক্ষের সমান্তরালে নিছি। নেওয়া হয়ে গেছে, গেল। এবার বলো, এই যে রশ্মিটা যেটা প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে আপতিত হইলো সেটা কোন বরাবর যাবে? ভাই সেটা ফোকাস বরাবর যাবে। কোন বরাবর যাবে? ফোকাস বরাবর, মানে হচ্ছে এই যে এইদিকে চলে যাবে। ঠিক আছে, প্রধান অক্ষের সমান্তরালে আগত রশ্মি বা আপতিত রশ্মি কোন বরাবর যায়? প্রধান ফোকাস দিয়ে যায়। তার মানে আলো যাবে এইদিকে। ঠিক আছে, অপর রশ্মিটা আমরা কোন বরাবর নিব? অপর রশ্মিটাকে তুমি নাও হচ্ছে আলোক কেন্দ্র বরাবর। কোন বরাবর? আলোক কেন্দ্র বরাবর। যদি আলোক কেন্দ্র বরাবর রশ্মি গিয়ে আপতিত হয়, আলো কোন দিকে যাবে? ডিরেকশন চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। তাহলে আমাদের সেকেন্ড রশ্মি আপতিত হবে আলোক কেন্দ্র বরাবর এবং সেইটার গতিপথে কোনো পরিবর্তনই আসবে না। ওই যে 2f2টাকেও না উপরের দিকে নিয়ে যাও, ঠিক আছে, নাইলে আর ছবি আঁকা যাবে না। 2f2কে নিয়ে যাও এখানে। তাহলে দেখো দুজন মিলিত হয়েছে কোথায়? বলো দেখি কোথায় মিলিত হয়েছে? ভাই আমি তো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না মানে এই যেখানে মিলিত হয়েছে, যেই পয়েন্টে মিলিত হয়েছে ওখানেই ইমেজ তৈরি হবে। তাহলে ইমেজ তৈরি হবে কোথায়? এখানে। এবং ইমেজ দেখতে হবে এই। ঠিক আছে, একদম সহজ, ক্লিয়ার। তাহলে একটা রশ্মিকে নিয়ে যাবো প্রধান অক্ষের সমান্তরালে, সেটা চলে যাবে ফোকাস দিয়ে। আর একটাকে নিয়ে যাবো আলোক কেন্দ্র বরাবর, সেটা ডিরেকশন চেঞ্জ হবে না। দুইটা রশ্মি যেখানে বা নির্গত দুইটা রশ্মি যেখানে ছেদ করবে সেখানেই আমার ইমেজ তৈরি হবে। তাহলে দেখো ইমেজ কোথায় তৈরি হয়েছে সেটা আমরা দেখে গেছি। এইবার ইমেজ সম্পর্কে আমরা কিছু তথ্য আবিষ্কার করি। চলো, কি কি তথ্য আবিষ্কার করা যাচ্ছে? প্রথমে বলো ইমেজের অবস্থান কোথায়? ইমেজ কি বক্রতার কেন্দ্রের বাইরে? বস্তু তো বক্রতার কেন্দ্রের বাইরে ছিল না। ইমেজ তৈরি হয়েছে ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে। অবস্থান কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলো ইমেজের অবস্থান কোথায়? আমার বস্তুর অবস্থান ছিল বক্রতার কেন্দ্রের বাইরে, বাট ইমেজটার অবস্থান কোথায়? বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে। লেখো, ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে আছে ইমেজ। বক্রতার কেন্দ্রের মাঝে। ঠিক আছে, এখানে আছে হচ্ছে আমাদের ইমেজ। ঠিক আছে, গেল এক নাম্বার ইনফরমেশন। সেকেন্ডটা আমাকে বলো, এই যে ইমেজটা এটা কি বাস্তব প্রতিবিম্ব নাকি অবাস্তব প্রতিবিম্ব? কয়েকভাবে বলা যেতে পারে। প্রথমত বস্তু যে তার উল্টা পাশে আছে, তাহলে অবশ্যই বাস্তব প্রতিবিম্ব। কি বললাম? বস্তু যে পাশে আছে, ইমেজ বা প্রতিবিম্ব তার উল্টা পাশে আছে লেন্সের, তার মানে অবশ্যই এটা কি বাস্তব প্রতিবিম্ব। তাহলে দেখো এটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব। বাস্তব প্রতিবিম্ব। ওকে, এবার বলো দেখি এটা কি সোজা নাকি উল্টা?
ভাইয়া আমি তো দেখতেছি সোজা, তোমার চোখে সমস্যা আছে, এটা সোজা? এই বেটা, এটা কি সোজা নাকি? বস্তু কোন বরাবর? বস্তু এই বরাবর। ইমেজও কি এই বরাবর? না, ইমেজ তার উল্টা দিকে। তার মানে ইমেজটা অবশ্যই অবশ্যই উল্টা। লেখো ইমেজ কি হবে? ইমেজ হবে উল্টা, ঠিক আছে? প্রতিবিম্ব উল্টা বা উল্টো, ঠিক আছে? অনেকে আবার শুদ্ধ ভাষায় বলে উল্টো, যাই হোক উল্টাই লেখো ভাই, এত শুদ্ধ হওয়া লাগবে না। তাহলে প্রতিবিম্ব হবে বাস্তব, এবং বাস্তব প্রতিবিম্ব সবসময় উল্টাই হবে, বলছিলাম না? তার মানে তুমি যদি নাও তাকাও তাও তুমি বুঝতে পারা উচিত এখানে প্রতিবিম্ব উল্টা হবে। আচ্ছা, প্রতিবিম্বটা কি বিবর্ধিত নাকি খর্বিত? কি মনে হচ্ছে? দেখে বোঝা যাচ্ছে বস্তুটা বড়, বিম্বটা কি বড় নাকি? না, বিম্ব তো ছোট। দেখো তুমি চোখের দেখাতেই বলতে পারবা বস্তু হচ্ছে এতখানি, বিম্ব কতটুকু? বিম্ব হচ্ছে এতটুকু। তো বিম্ব কি বস্তুর চেয়ে ছোট না? ছোট। তার মানে এখানে বিম্বটা খর্বিত। লেখো বিম্বটা কি, বা প্রতিবিম্ব খর্বিত। খর্বিত লেখো, প্রতিবিম্ব খর্বিত। ওকে। আচ্ছা, এখানে ম্যাগনিফিকেশন বা লিনিয়ার ম্যাগনিফিকেশন পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? অবশ্যই নেগেটিভ আসবে। বাস্তব প্রতিবিম্বের জন্য লিনিয়ার ম্যাগনিফিকেশন অলওয়েজ নেগেটিভ, ঠিক আছে? লিনিয়ার ম্যাগনিফিকেশন কি হবে? নেগেটিভ হবে। কেন? লিনিয়ার ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি ছিল? হাইট অফ অবজেক্ট ডিভাইডেড বাই হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট। ওকে, এবার ইমেজ তো উল্টা, তাহলে ইমেজের হাইট কি হবে? নেগেটিভ। অবজেক্ট তো সোজা, তার হাইট কি হবে? পজিটিভ। মাইনাস বাই প্লাস, রেজাল্ট কি আসবে? নেগেটিভ আসবে। তার মানে বাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে লিনিয়ার ম্যাগনিফিকেশন অলওয়েজ নেগেটিভ আসবে। আচ্ছা, লিনিয়ার ম্যাগনিফিকেশনের মান কি হবে? এক্ষেত্রে লিনিয়ার ম্যাগনিফিকেশনের মান হবে লেস দ্যান 1। মানের কথা যদি চিন্তা করো, শুধুমাত্র মান কি হবে? লেস দ্যান 1 হবে। কিভাবে? ধরো এখানে বস্তুর দৈর্ঘ্য ধরো 20 সেন্টিমিটার, তাহলে ইমেজের দৈর্ঘ্য কত হবে? অবশ্যই লেস দেন 20 হবে, বোঝাই তো যেতেছে। তাহলে ধরো ইমেজের দৈর্ঘ্য হচ্ছে কত? 8 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে বলো এখানে লিনিয়ার ম্যাগনিফিকেশন কত? এখানে লিনিয়ার ম্যাগনিফিকেশন হচ্ছে -8 ডিভাইডেড বাই 20, তার মানে -2/5 বা -0.4। তার মানে লিনিয়ার ম্যাগনিফিকেশন নেগেটিভ। যদি লিনিয়ার ম্যাগনিফিকেশনের মানের কথা চিন্তা করি, মান হচ্ছে 0.4 হুইচ ইজ লেস দ্যান 1। ওকে, তোমার লিনিয়ার ম্যাগনিফিকেশন নেগেটিভ আসবে, বাস্তব হইলেই নেগেটিভ আসবে, এবং এই অবস্থানের জন্য বা বস্তুর এই অবস্থানের জন্য এটার মান আসবে লেস দ্যান 1। লেস দ্যান 1 দেখেই তো এখানে খর্বিত ইমেজ তৈরি হয়েছে, মানে ইমেজটা বস্তুর চেয়ে ছোট। শোনো, যদি লিনিয়ার ম্যাগনিফিকেশন লেস দ্যান 1 হয়, তোমার বোঝা লাগবে ইমেজের দৈর্ঘ্য বা প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের চেয়ে ছোট। যদি লিনিয়ার ম্যাগনিফিকেশনের মান এক্স্যাক্টলি 1 হয়, তখন তোমার বোঝা লাগবে হাইট অফ ইমেজ আর হাইট অফ অবজেক্ট সেম, মানে বস্তুর দৈর্ঘ্য আর ইমেজের দৈর্ঘ্য সমান। আর যদি লিনিয়ার ম্যাগনিফিকেশনের মান গ্রেটার দ্যান 1 হয়, তখন তোমার বোঝা লাগবে ইমেজটা বস্তুর চেয়ে বড়। ঠিক আছে, সহজ একদম। সো আই গেস এই অবস্থানের জন্য প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, প্রতিবিম্বের প্রকৃতি কি হবে না হবে, সকল কিছু আমাদের ক্লিয়ার। জাস্ট এই ইনফরমেশনগুলো তোমার মাথায় রাখা লাগবে। সেটা তুমি ছবি এঁকে মাথায় রাখো, অন্য কোনোভাবে মাথায় রাখো, সমস্যা নাই, বাট মাথায় রাখতে হবে। আমরা লাস্ট একটা টেকনিকও দেখবো, সমস্যা নাই, বাট আপাতত এগুলো নোট করো, ডিটেলসে নোট করো। ঠিক আছে, ক্লিয়ার? আমরা পরের কেসে যাচ্ছি। কেস 2 কি? কেস 2 কি বলছে? লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে থাকলে, লক্ষ্যবস্তু একদম বক্রতার কেন্দ্রেই যদি থাকে, তখন কি ঘটবে? আসো, আমরা প্রথমে লক্ষ্যবস্তুকে কোথায় রাখছিলাম? বক্রতার কেন্দ্রের বাইরে। এবার আবার ওকে ধরে কোথায় নিয়ে আসতেছি? বক্রতার কেন্দ্রের দিকে নিয়ে আসতেছি। আসেন, তাহলে এই হচ্ছে আমার লেন্স। কোনটা ভাইয়া আপনার লেন্স? দেখি তো, এই যেটা দেখছো, খুশি? গুড। মাঝ বরাবর একটা লাইন টানো। কি করবা? মাঝে বরাবর একটা লাইন টানো। এখানে এসেই প্রতিসরণটা ঘটবে, ঠিক আছে? এই লাইন বরাবর এসে কি ঘটবে? প্রতিসরণটা ঘটবে। তাহলে আলোক কেন্দ্র কোথায় আছে? এই যে এখানে। এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে প্রথম ফোকাস, এবং ঠিক সমপরিমাণ দূরত্বে দ্বিতীয় ফোকাস, না বক্রতার কেন্দ্র, ঠিক আছে? F1 টু F1, তুমি ছেলেটাকে C1ও লিখতে পারো, তোমার ইচ্ছা। ওকে, সিমিলারলি ওই পাশেও সমপরিমাণ দূরত্বে দ্বিতীয় ফোকাস, তার মানে এখানে হচ্ছে আমাদের F2, এবং ঠিক আচ্ছা F2টা উপরে লেখো, তাহলে ছবি আঁকতে অসুবিধা হয়। F2 খাতায় লেখার সময় উপরে লেখো, তাহলে কিন্তু ছবি আঁকতে সমস্যা হবে না, ঠিক আছে? চলো, এই পর্যন্ত F2, ঠিক সমপরিমাণ দূরত্ব হচ্ছে 2F2। গেল। এবার বস্তু কোথায় আছে? এবার বস্তু আছে বক্রতার কেন্দ্রে, মানে বস্তু আছে ঠিক এখানে, এখানে আছে বস্তু, একদম বক্রতার কেন্দ্রে অবস্থিত। বলো এবার ইমেজ কোন জায়গায় তৈরি হবে? চলো দেখি, দুইটা আলো নিব। কোন কোন বরাবর বলো? একটা আলো যাবে প্রধান অক্ষের সমান্তরালে।
কোথায়? প্রধান অক্ষের সমান্তরালে। আচ্ছা, প্রধান অক্ষের সমান্তরালে যে আলোটা যাবে সেটা নির্গত হওয়ার সময় কোন দিক দিয়ে নির্গত হবে ভাই? ফোকাস দিয়ে। প্রধান অক্ষের সমান্তরালে যে লাইটটা এসে পড়বে সেটা যাবে কোন দিক দিয়ে? ফোকাস দিয়ে। তার মানে আলো যাবে হচ্ছে এই বরাবর। আহারে, আলো যাবে কোন বরাবর? একদম হইল না, আলো যাবে হচ্ছে একদম ফোকাস দিয়ে। এই, ঠিক আছে। যেই আলো প্রধান অক্ষের সমান্তরালে এসে আপতিত হবে, নির্গত হওয়ার সময় প্রধান ফোকাস দিয়ে যাবে। পড়ছিলাম না আমরা এটা ইমেজের বৈশিষ্ট্যের মধ্যে, লেন্সের বৈশিষ্ট্যের মধ্যে পড়া হয়েছিল। সেকেন্ড রশ্মিটা তুমি কোন বরাবর নিবা? সেকেন্ড রশ্মিটা তুমি নিবা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে। এবং যেই আলো আলোক কেন্দ্র দিয়ে যাবে সে কিন্তু আনডেভিয়েটেড, তার ডিরেকশনে কোনো পরিবর্তনই আসবে না, সে সেই বরাবরই চলে যাবে। তাহলে আমাদের সেকেন্ড লাইটটা যাবে হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে এবং তার ডিরেকশনে কোনো পরিবর্তন আসবে না। ঠিক আছে, তাহলে দেখো তো কোথায় তারা মিলিত হচ্ছে? এই যে এই পয়েন্টটায়। কোথায়? ওই যে ওই পয়েন্টটায়। তাহলে একটা লাইট আমরা নিব প্রধান অক্ষের সমান্তরালে, প্রত্যেকটা বার সেম কাহিনী করব, প্রত্যেকটা বার। প্রথম আলোটা নিব প্রধান অক্ষের সমান্তরালে, সেটা যাবে ফোকাস দিয়ে। সেকেন্ডটা নিব হচ্ছে আলোক কেন্দ্র বরাবর এবং সেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে। দেখো তো কোথায় মিলিত হয়েছে? এখানে। তাহলে ইমেজ কোথায় তৈরি হবে? যেখানে মিলিত হয়েছে সেখানে। এবং মজার কথা হচ্ছে ইমেজটা তৈরি হবে বক্রতার কেন্দ্রিক। কোথায়? বক্রতার কেন্দ্রিক। বস্তু কোথায় রাখছিলা ভাইয়া? বক্রতার কেন্দ্রে। ইমেজ কোথায় তৈরি হয়েছে? একদম বক্রতার কেন্দ্রেই ইমেজ তৈরি হবে। যদি একটা লেন্সের বক্রতার কেন্দ্রে বস্তু রাখা হয়, উত্তল লেন্সের, তাহলে তার ইমেজও অপর বক্রতার কেন্দ্রেই তৈরি হয়। ঠিক আছে, তাহলে আসেন ইমেজের কিছু বৈশিষ্ট্য উদ্ধার করা যাক। চলো, ইমেজ। প্রথম আমাকে বলো ইমেজের অবস্থান কোথায়? ভাইয়া বস্তুর অবস্থান কোথায় ছিল? বক্রতার কেন্দ্রে। যদি বক্রতার কেন্দ্রে বস্তু থাকে উত্তল লেন্সের ক্ষেত্রে, ইমেজের অবস্থানও কি হবে? বক্রতার কেন্দ্রে। কোথায়? বক্রতার কেন্দ্রে। গেল। আচ্ছা, ইমেজটা বাস্তব না অবাস্তব? বলো। অবশ্যই ইমেজ বাস্তব। ভাইয়া কেমনে বুঝলেন ইমেজ বাস্তব? বস্তু যেই পাশে, ইমেজ তার উল্টা পাশে। লেন্সের যেই পাশে বস্তু আছে, ইমেজ আছে তার উল্টা পাশে, তার মানে অবশ্যই বাস্তব প্রতিবিম্ব। 3 নাম্বারটা ভাইয়া, ইমেজ সোজা না উল্টা? বাস্তব প্রতিবিম্ব সবসময় কি হয়? উল্টা হয়। ছবি দেখেও বোঝা যাচ্ছে ইমেজ উল্টা। 4 নাম্বারটা ভাইয়া, এই যে ইমেজটা এটা কি খর্বিত না বিবর্ধিত? এই কেসটা, শুধুমাত্র এই কেসটা, একটা মাত্র কেস যেখানে বস্তু আর ইমেজের দৈর্ঘ্য হবে সমান। মনে রাখো, যদি উত্তল লেন্সের বক্রতার কেন্দ্রে বস্তুকে স্থাপন করা হয়, তাহলে যেই ইমেজটা তৈরি হবে তার দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্য সমান হবে। তার মানে এই কেসটায় ইমেজের দৈর্ঘ্য হবে বস্তুর দৈর্ঘ্যের সমান। ইমেজের দৈর্ঘ্য হবে কার সমান? বস্তুর দৈর্ঘ্যের সমান। বুঝেছো? মনে যেন থাকে। তাহলে ভাই এখানে লিনিয়ার ম্যাগনিফিকেশন পজিটিভ হবে না নেগেটিভ হবে? ভাই অবশ্যই নেগেটিভ হবে। কেন নেগেটিভ? বাস্তব প্রতিবিম্ব, প্রতিবিম্ব উল্টা, সো প্রতিবিম্বের হাইট হবে নেগেটিভ, বস্তুর হাইট হবে পজিটিভ, রেশিও কি আসবে? মাইনাসই আসবে। এবং মজার ব্যাপার হচ্ছে এটা অলওয়েজ -1ই আসবে, অলওয়েজ। কেন বলো? লিনিয়ার ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি? হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট। ওকে, এখন এই কেসটাতে ধরো তোমার বস্তুর হাইট হচ্ছে 20 সেন্টিমিটার, ইমেজের হাইট কত হবে? ভাই 20 সেন্টিমিটারই হবে, বাট সেটা নেগেটিভ। কি? নেগেটিভ। তার মানে উপরে -20, নিচে হচ্ছে +20, রেজাল্ট আসবে -1 সব সময়। লিনিয়ার ম্যাগনিফিকেশন অলওয়েজ কি হবে? অলওয়েজ নেগেটিভ, এবং সেটার মান -1ই হবে যদি বস্তুকে তুমি বক্রতার কেন্দ্রে স্থাপন করো। ওকে, তাহলে তুমি চাইলে লিখতে পারো লিনিয়ার ম্যাগনিফিকেশনের মান যেটা, মান হবে হচ্ছে 1, মানে মডিউলাস ভ্যালু হবে হচ্ছে 1। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইমেজের বৈশিষ্ট্য। কোন ক্ষেত্রে? যদি বস্তুকে রাখা হয় বক্রতার কেন্দ্রে। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখো কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে, কঠিন কিছু না, একদম সহজ, জাস্ট তোমার একটু মনে রাখা লাগবে। পারবো? শিওর? সবাই খাতায় আঁকতেছো তো না? এগুলো কিন্তু পরীক্ষায় আসে। খাতায় যদি না আঁকো, তুমি কি মনে করছো পরীক্ষার হলে জাদু বলে আঁকা ফেলবা? প্র্যাকটিস করে যাওয়া লাগবে, ঠিকঠাক প্র্যাকটিস করে যাও। চলো পরেরটা, কেস নাম্বার 3। আচ্ছা, কেস নাম্বার 3 কি বলছে? লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে এবং ফোকাসের মাঝে থাকলে, মানে বক্রতার কেন্দ্রে এবং ফোকাসের মাঝে লক্ষ্যবস্তু থাকবে। একটা জিনিস খেয়াল করছো কিনা, আমরা কিন্তু লক্ষ্যবস্তুকে লেন্সের কাছাকাছি নিয়ে আসতেছি। কি? ইয়েস। প্রথমে লক্ষ্যবস্তু কোথায় ছিল? বক্রতার কেন্দ্রের বাইরে। এবার লক্ষ্যবস্তু কোথায় আসছে? প্রথমে ছিল বক্রতার কেন্দ্রের বাইরে, একটু আগে দেখলাম লক্ষ্যবস্তু আসছে বক্রতার কেন্দ্রে, এখন আবার বলতেছি লক্ষ্যবস্তু যাচ্ছে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে। তখন আমরা লক্ষ্যবস্তুকে আস্তে আস্তে লেন্সের দিকে নিয়ে যাচ্ছি, সেটাই আমরা করব। চলো 3 নাম্বার কেসটা। 3 নাম্বার কেসে আমাদের লক্ষ্যবস্তু কোথায়
কোথায় আছে? লক্ষ্যবস্তু আছে ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে। তাহলে প্রথমে লেন্সটা আঁকো। আহারে, এই হচ্ছে আমাদের লেন্স। এই হচ্ছে আমাদের লেন্স, মোটামুটি ধরে নাও এটাই আর কি লেন্স। ঠিক আছে, বলো এটা হচ্ছে আমাদের লাইনটা যেখানে হচ্ছে প্রতিসরণটা ঘটবে, লাইন। ওকে, চলো এটা আমাদের অপটিক্যাল সেন্টার, এটা হচ্ছে আমাদের প্রথম ফোকাস, এতটুকু ঠিক সমপরিমাণ দূরত্বে হচ্ছে আমাদের 2f1। ওকে, ওই পাশে এই দূরত্বে হচ্ছে f2 এবং ঠিক সমপরিমাণ দূরত্বে হচ্ছে 2f। আরে বারবার নিচে লিখতেছি কেন বলো তো, তোমরা বলবা না আমাকে, এটা বারবার মোছা লাগতেছে। এটা হচ্ছে f2, এটা হবে হচ্ছে 2f2। ক্লিয়ার? ওকে, এবার বস্তু কোথায় থাকবে? দেখো এগুলো অনেক ফাস্ট আঁকা সম্ভব। বস্তু থাকবে ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে, তার মানে বস্তু থাকবে এরকম একটা জায়গায়। এখানে আমার বস্তুটা আছে। বলো ইমেজ কোথায় তৈরি হবে? দুইটা লাইট নিব। প্রথম লাইটটা কোন বরাবর? প্রথম লাইটটা আমরা নিব হচ্ছে টট 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 টটটা প্রধান অক্ষের সমান্তরালে। আচ্ছা, যদি আলো প্রধান অক্ষের সমান্তরালে যায়, নির্গত হওয়ার সময় কোন জায়গা দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে, তার মানে আলো যাবে হচ্ছে এই যেই বরাবর। গেছে আলো? ঠিক আছে। সেকেন্ড লাইটটা কোন বরাবর নিবা? সেকেন্ড লাইট নিবা হচ্ছে তুমি আলোক কেন্দ্র দিয়ে। তো সেকেন্ড লাইটটা যাবে আলোক কেন্দ্র দিয়ে। কোথা দিয়ে? আলোক কেন্দ্র দিয়ে। ওকে, এই বুঝেছো? তাহলে প্রথম লাইটটা যাবে হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে, নির্গত হওয়ার পর যাবে হচ্ছে প্রধান ফোকাস দিয়ে। এবং দ্বিতীয় লাইট যেটা, সেটাকে আমরা সবসময় নিব আলোক কেন্দ্র দিয়ে। আলোক কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটার গতিপথে কোনো পরিবর্তন হবে না, যেহেতু আমরা সরু লেন্স নিয়ে কাজ করতেছি। আচ্ছা, কোথায় মিলিত হয়েছে? এই যে এখানে মিলিত হয়েছে। তাহলে ইমেজ কোথায় তৈরি হবে? এখানে না, যেখানে মিলিত হয়েছে সেখানে ইমেজ তৈরি হবে। তাহলে ইমেজ তৈরি হবে এখানে। এই হচ্ছে আমাদের ইমেজ। ঠিক আছে, বুঝেছো? এবার লেখো তো ইমেজের ব্যাপারে তুমি কি কি ইনফরমেশন পাইলা। দেখো এবার তুমি আমার আগে লিখতে পারা উচিত। যদি আমার আগে না পারো তাহলে তোমার মাথায় যে কি আছে তা নিয়ে আমার একটু সন্দেহ আছে। না, ব্রেইনই আছে আশা করি, বাট আনইউজড ব্রেইন। কোনোদিন চেষ্টা করে একটু ব্যবহার করার জন্য। ভাইয়া খুব কষ্ট হয় ব্যবহার করতে, তাইলে থাক। আসো, ইমেজের অবস্থান কোথায় বলো? এই যে কেসটা, এই কেসে ইমেজ অবস্থান করতেছে কোথায়? ভাইয়া ইমেজ কোথায় জানি না, বাট তার অবস্থান আমার মনে। সহমত? আচ্ছা বলো ইমেজ কোথায়? বক্রতার কেন্দ্রের বাইরে, তাই না? এবার কি ইমেজ বক্রতার কেন্দ্রে? না, বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝে না, ইমেজ বক্রতার কেন্দ্রের বাইরে। কোথায়? অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে। বুঝেছি? ভেরি গুড। সেকেন্ডটা, ভাইয়া ইমেজের প্রকৃতি কেমন? দেখেই তো বোঝা যাচ্ছে বাস্তব বিম্ব বা বাস্তব প্রতিবিম্ব। বস্তু যে পাশে, বিম্ব তার উল্টা সাইডে, বিপরীত সাইডে, তার মানে অবশ্যই বাস্তব প্রতিবিম্ব। ঠিক আছে ভাইয়া, ইমেজ কি সোজা না উল্টা? উল্টা। বাস্তব প্রতিবিম্ব সবসময় উল্টাই হবে, তার মানে ইমেজ বা প্রতিবিম্ব হবে বাস্তব এবং উল্টা। ওকে, 3 নাম্বারটা, ভাইয়া ইমেজ কি সমান নাকি খর্বিত নাকি বিবর্ধিত? এইবার তুমি একটু চোখের দেখাতেই দেখো, কিছু করা লাগবে না। দেখো এই হচ্ছে বস্তু, বিম্ব কোনটা? বিম্ব হচ্ছে এইটা। দেখো তো বিম্বটা বড় না ছোট? কি মনে হচ্ছে? খালি চোখে কি মনে হচ্ছে? ভাইয়া বড়ই তো মনে হচ্ছে, আসলেই বড়। তার মানে এইবার বস্তুর তুলনায় বিম্ব কি হবে? বড় হবে। এবং এই বিম্বকে বলা হবে বিবর্ধিত প্রতিবিম্ব। কি বলা হবে? বিবর্ধিত প্রতিবিম্ব। তার মানে এবার বিম্বটা বিবর্ধিত। ঠিক আছে, বিম্ব কি? বিম্ব হচ্ছে বিবর্ধিত। যদি বিম্ব বিবর্ধিত হয় তাহলে লিনিয়ার ম্যাগনিফিকেশন কি আসবে? লিনিয়ার ম্যাগনিফিকেশন প্রথমত নেগেটিভ আসবে এবং এটার যে মান আসবে হচ্ছে গ্রেটার দেন 1। আচ্ছা, নেগেটিভ কেন আসলো? বাস্তব প্রতিবিম্ব ভাই, বাস্তব প্রতিবিম্বের লিনিয়ার ম্যাগনিফিকেশন তো নেগেটিভই আসবে। হাইট অফ ইমেজ আসবে নেগেটিভ, হাইট অফ অবজেক্ট আসবে পজিটিভ, রেশিও আসবে নেগেটিভ এবং মান হবে গ্রেটার দেন 1। তাহলে ধরো বস্তুর দৈর্ঘ্য লেট সাপোজ 20 সেন্টিমিটার, বিম্বের দৈর্ঘ্য এসে গেছে হচ্ছে 30 সেন্টিমিটার। কত? 30 সেন্টিমিটার। তাহলে বলো লিনিয়ার ম্যাগনিফিকেশন কত? ভাইয়া 1.5। ভুল, লিনিয়ার ম্যাগনিফিকেশন হবে -30 ডিভাইডেড বাই 20। এটা উল্টা না, তার মানে -1.5। লিনিয়ার ম্যাগনিফিকেশনের মান কত হবে? 1.5। আরে কত হবে? 1.5। বুঝেছো? সহজ একদম। পারবো? শিওর? গুড। মনে থাকবে এই কেসটা, ইজি কিন্তু। আরেকটা ব্যাপার, তোমার যদি মস্তিষ্কটা একটু কাজ করে এতক্ষণে বুঝে যাওয়া উচিত, আমরা অবজেক্ট যত কাছে আনতেছি, ইমেজ কিন্তু তত দূরে সরে যাচ্ছে। যতই কাছে যেতে চাও খালি দূরেই সরবে। দেখো তুমি অবজেক্টটাকে কাছে নিয়ে আসছো না। প্রথম অবজেক্ট ছিল কোথায়? প্রথম অবজেক্ট ছিল বক্রতার কেন্দ্রের বাইরে। ইমেজ কোথায় ছিল? ইমেজ ছিল ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে। দেন তোমার অবজেক্ট গেছে বক্রতার কেন্দ্রে। ইমেজ কোথায় গেছে? ইমেজও গেছে বক্রতার কেন্দ্রে। তার মানে অবজেক্ট আগাইছে
ইমেজ দূরে গেছে। তুমি এইবার অবজেক্টকে নিয়ে আসছো বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে। এইবার ইমেজ কোথায় গেছে? এইবার ইমেজ চলে গেছে বক্রতার কেন্দ্রের বাইরে। তার মানে বস্তু লেন্সের দিকে যত আগাবে ইমেজ তত দূরে সরবে। ওকে, আর বস্তুকে তুমি যত দূরে নিবা ইমেজ তত কাছে আসবে। ওকে, গুড, ঠিক আছে। চলো, এই কেস বুঝে গেছি। 3 নাম্বার কেস নিয়ে কারো কোনো সমস্যা আছে? থাকা উচিত নয়। এবার 4 নাম্বার কেস। এইবার আমাদের বস্তু কোথায় আছে? ফোকাসে। 4 নাম্বার কেস, আমাদের লক্ষ্য বস্তু কোথায়? ফোকাসে। ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ফোকাসে যদি বস্তু থাকে তাহলে কি হবে? ধরো এই আমার লেন্স কোনটা ভাইয়া? লেন্স হচ্ছে এইটা, এই এই, ঠিক আছে। ধরো এইটা ইলিশ মাছের মতো দেখতে লেন্স অনেকটা হয়, আই গেস তোমরা জানো। এটা না বাঁকা হয়ে গেছে লেন্স, লেন্স ভালো হয় না, লেন্স বদলাই দাও। এই লেন্স ভালো হয় না, লেন্স চেঞ্জ করো, চেঞ্জ দ্য লেন্স। এবার ঠিক আছে, এই হচ্ছে আমাদের উত্তর লেন্স। ওকে, আলোক কেন্দ্র কোথায় ভাইয়া? আলোক কেন্দ্র তো ভাইয়া এখানে, ঠিক আছে। এতটুকু দূরত্বে ফোকাস F1, ঠিক সমপরিমাণ দূরত্বে এখানে 2F1। ওই পাশেও একই কাহিনী, এতটুকু দূরত্বে F2, ঠিক সমপরিমাণ দূরত্বে 2F2। আরে আবার নিচে লিখছি, আমার কি লজ্জা শরম হবে না? এখানে হচ্ছে F2, এখানে হচ্ছে 2F2। তোমরা একটু বলতে পারো না আমাকে ছবিটা আঁকার আগে প্রত্যেকটা বার 4 নাম্বার বার, টানা 4 নাম্বার বার ভুল করলাম। নেড়া বেলতলায় একবার যায়, আমি গেলাম 4 বার। যাই হোক, চলো, বস্তু কোথায় থাকবে? বস্তু এবার থাকবে ফোকাসে। লক্ষ্য বস্তু কোথায়? ফোকাসে ভাইয়া। এই যে ফোকাসে। কোথায়? এই যে ফোকাসে। দেখো, লক্ষ্য বস্তু ফোকাসে থাকে, কিন্তু তোমার পড়ালেখার প্রতি কোনো ফোকাস নাই, তোমারই খালি ফোকাসটা নাই। যাই হোক, আসো, এ হচ্ছে লক্ষ্য বস্তু। আমার দেখা লাগবে কি ইমেজ কোথায় তৈরি হয়, বলো কি করবা? একটা আলো নিয়ে ফেলবা প্রধান অক্ষের সমান্তরালে, আর একটাকে নিয়ে যাবা আলোক কেন্দ্র দিয়ে, তারপর দেখবা কোথায় গিয়ে মিলিত হচ্ছে, সেখানে ইমেজ তৈরি হবে। তাহলে প্রথম লাইটটা যাবে প্রধান অক্ষের সমান্তরালে, গেল। আচ্ছা, এটা নির্গত হওয়ার পর কোন দিক দিয়ে যাবে? নির্গত হওয়ার পর এটা প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। কোথায় চলে যাবে? যেখানে তার যাওয়ার কথা। কোন বরাবর যাবে? এই যে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, গেল, ঠিক আছে। অপর আলোটা কোন বরাবর যাবে? অপর আলোটা যাবে হচ্ছে আলোক কেন্দ্র বরাবর। কোন বরাবর? আলোক কেন্দ্র বরাবর। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে এই রশ্মি এবং এই রশ্মি, এরা হবে পরস্পরের সমান্তরাল রশ্মি। কি? হ্যাঁ, এই রশ্মি এবং এই রশ্মি এরা হবে কি? পরস্পরের সমান্তরাল রশ্মি। এই কেসটাতে নির্গত রশ্মি হবে সমান্তরাল, সমান্তরাল রশ্মি। আচ্ছা, সমান্তরাল রশ্মি কোথায় গিয়ে মিলিত হয়? সমান্তরাল রশ্মি অসীমে গিয়ে মিলিত হয়। কোথায় গিয়ে? অসীমে গিয়ে গো। লেখো, কোথায় গিয়ে মিলিত হবে? অসীমে। তাহলে ইমেজ কোথায় তৈরি হবে? অসীমে। এখানে লেখো, কোথায় তৈরি হবে? অসীমে। বুঝেছো? তার মানে লক্ষ্যবস্তু যদি ফোকাসে থাকে, সেক্ষেত্রে লক্ষ্যবস্তু থেকে নির্গত আলোক রশ্মি লেন্সকে পাস করার পর পরস্পরের সমান্তরাল হয়ে যাবে, এবং সমান্তরাল আলোক রশ্মিগুলো কোথায় গিয়ে মিলিত হয়? অসীমে গিয়ে মিলিত হয়। তাহলে লক্ষ্যবস্তু যদি ফোকাসে থাকে, ইমেজ কোথায় তৈরি হবে? আলোক রশ্মি গিয়ে মিলিত হচ্ছে অসীমে, ইমেজ তৈরি হবে কোথায়? অসীমে। আচ্ছা, অসীম মানে কি একদম ইনফিনিটিতে, মহাকাশে গিয়ে? না, এতটাও না। অসীম মানে হচ্ছে লেন্সের যে ডাইমেনশনগুলা তার তুলনায় অনেক বেশি দূরত্বে। ধরো ফোকাস দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার, দেখা যাবে ইমেজ যা তৈরি হয়েছে 50 মিটার দূরত্বে, 100 মিটার দূরত্ব, এটাকে আমরা বলতেছি কি? অসীম। ঠিক আছে, সো দেখা যাবে ইমেজ তৈরি হবে অসীমে, মানে লেন্স থেকে অনেক দূরে, এবং দেখো সেই ইমেজটা অবশ্যই অনেক বড় হবে। ইমেজটা কি হবে? অনেক বড় হবে। বুঝেছো? তাহলে চলো, এখানে যদি আমরা একটু ইমেজের বৈশিষ্ট্যগুলো দেখি। ইমেজের বৈশিষ্ট্য, প্রথমত বলো কি কি ইনফরমেশন পাওয়া যাচ্ছে? ইনফরমেশন নাম্বার 1, বিম্ব যেটা বা প্রতিবিম্ব যেটা, সেটা কোথায় অবস্থান করবে? অবস্থান হবে অসীমে। অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে অসীমে। ক্লিয়ার? এটা হচ্ছে প্রথম ইনফরমেশন, ইনফরমেশন নাম্বার 1। সেকেন্ড ইনফরমেশন, প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? ভাইয়া, বস্তু যে পাশে প্রতিবিম্ব তার উল্টা পাশে, অবশ্যই এটা বাস্তব প্রতিবিম্ব এবং উল্টা, তার মানে এটা হবে বাস্তব এবং উল্টো বা উল্টা। বুঝেছো? গেল। 3 নাম্বারটা,
বলো এইটার বিবর্ধিত হবে না খর্বিত হবে? ছবি দেখে কি মনে হচ্ছে? দেখো এটা কতটুকু, এটা যে এতটুকু ছোট্ট, আর এটা ভাই বিশাল বড়, যত দূরে যে মিলিত হবে তত বড় হবে। তার মানে এটা চরমভাবে বিবর্ধিত, মানে হচ্ছে এখানে ইমেজটা হবে অনেক বেশি বিবর্ধিত। আগে বিবর্ধনের মান কম ছিল, বাট এই কেসটাতে বিবর্ধনের মান হবে অনেক বেশি। তাহলে আমরা বলতে পারি এই কেসটাতে আমাদের ইমেজ বা প্রতিবিম্ব হবে অনেক বিবর্ধিত। ঠিক আছে, অনেক বিবর্ধিত, বুঝেছো? আচ্ছা, যদি অনেক বিবর্ধিত হয় সেক্ষেত্রে আমাদের লিনিয়ার ম্যাগনিফিকেশন কীরকম আসবে? প্রথমত লিনিয়ার ম্যাগনিফিকেশন তো নেগেটিভ আসবে, যেহেতু বাস্তব প্রতিবিম্ব, এবং এটার মান আসবে হচ্ছে ভেরি ভেরি গ্রেটার দ্যান 1। এই হচ্ছে ইনফরমেশন যেগুলো তোমার মাথায় রাখতে হবে এই কেসটাতে ইমেজের জন্য, যদি বস্তুকে আমরা প্রধান ফোকাসে রাখি। উত্তল লেন্সের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট। যেমন ধরো এখানে বস্তুর দৈর্ঘ্য লেট সাপোজ 20 সেন্টিমিটার, দেখা যাবে ইমেজ যেটা আছে সেটার দৈর্ঘ্য হয়ে গেছে হচ্ছে কত, ধরো 10 মিটার। কত? 10 মিটার। ওকে, তাহলে বলো এখানে ম্যাগনিফিকেশন কত হবে? ম্যাগনিফিকেশন হবে -10 ডিভাইডেড বাই 20 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.2। কত? 0.2। তার মানে হচ্ছে 50 বা -50, এবং মান হবে হচ্ছে 50, which is very very greater than 1। তাহলে ম্যাগনিফিকেশন তো নেগেটিভ হবে, দ্যাট ইজ কারেক্ট, এবং সেটার মানও কি হবে? ভেরি ভেরি গ্রেটার দ্যান 1। মানে বিম্ব বা প্রতিবিম্ব অনেক বিবর্ধিত হবে। বুঝতে পেরেছেন? একদম সহজ। এটাই আমাদের কেস 4 এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কেস। যদি লক্ষ্যবস্তু ফোকাসে থাকে সেক্ষেত্রে ইমেজ কোথায় তৈরি হচ্ছে? ক্লিয়ার গাইস? পারবো, শিওর, মনে থাকবে, গুড। তাহলে দেখো আমরা ইমেজটাকে লক্ষ্যবস্তুকে আরেকটু সামনে আগাইছি, ইমেজ কিন্তু আরো দূরে চলে গেছে। বুঝলাম না ভাইয়া। আচ্ছা, মনে করো, স্মরণ করার চেষ্টা করো, প্রত্যেকটা জিনিস আবার রিকল করো। বস্তু যখন বক্রতার কেন্দ্রের বাইরে ছিল, ইমেজ কোথায় ছিল? ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝে। বস্তু যখন বক্রতার কেন্দ্রে আসছে তখন ইমেজ কোথায় আসছে? বক্রতার কেন্দ্রে। বস্তু যখন বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে আসছে তখন ইমেজ কোথায় গেছে? বক্রতার কেন্দ্রের বাইরে। বস্তু যখন ফোকাসে আসছে ইমেজ চলে গেছে অসীমে। তার মানে আমরা বস্তুকে যত লেন্সের কাছে আনতেছি ইমেজ খালি দূরে যাইতেছে, যেটা এখন অসীমেই চলে গেছে। এইবার যদি লক্ষ্যবস্তুকে আরো কাছে নেই, অসীমের থেকে তো আর দূরে যাওয়া সম্ভব না, তাই না? আমি কাছে আনতেছিলাম, আনতে আনতে যখন ফোকাসে নিয়ে আসছি ইমেজ চলে গেছে অসীমে। এইবার যদি আমি লক্ষ্যবস্তুকে আরো সামনে নিই, আমি তো ফোকাস আর অপটিক্যাল সেন্টারের মাঝেও রাখতে পারি। এখন কি বস্তু বা বস্তুর যে ইমেজ সেটা ডাবল অসীমে চলে যাবে? অসীমের চেয়ে তো আর দূরে যাওয়া সম্ভব না। তাহলে এবার কি হবে? এটা হচ্ছে আর একটা ইন্টারেস্টিং কেস, কেস নাম্বার 5। যদি লক্ষ্যবস্তু ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে থাকে, তার মানে আমরা এবার লক্ষ্যবস্তুকে লেন্সের আর একটু কাছে নিব, কি হয় সেটা আমাদের অবজার্ভ করা লাগবে। তাহলে ধরো এই, ঠিক আছে, লেন্স কোথায় ভাইয়া? এই হচ্ছে লেন্স। ওকে, এটাই হচ্ছে একমাত্র কেস যেখানে উত্তল লেন্স তোমাকে অবাস্তব প্রতিবিম্ব দিবে। সকল কেসে উত্তল লেন্স বাস্তব প্রতিবিম্ব দেয়, কেবলমাত্র একটা অবস্থানে উত্তল লেন্স অবাস্তব প্রতিবিম্ব দিবে, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, আসো মাঝ বরাবর লাইন আঁকো। ভাইয়া আঁকছি, ভেরি গুড, তোমাকে দিয়েই হবে, তোমাকেই তো খুঁজতেছিলাম এত বছর ধরে। তাহলে ধরো এই হচ্ছে আলোক কেন্দ্র, এখান থেকে ফোকাসটা একটু বড় নাও, ধরো এই যে এইটা হচ্ছে প্রথম ফোকাস। ঠিক আছে, তাহলে ঠিক সমপরিমাণ দূরত্বে হচ্ছে 2f1 বা বক্রতার কেন্দ্র। ওই পাশে ঠিক সমপরিমাণ দূরত্বে আছে হচ্ছে f2, ওই পাশে আছে হচ্ছে 2f2, হোয়াট এভার ইট ইজ। আমরা এবার বস্তুকে রাখবো কোথায়? আমরা বস্তুকে রাখবো ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে। কোথায়? ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে। তার মানে আমরা বস্তুকে রাখবো এরকম একটা জায়গায়। আর একটু বড় করে রাখতে পারো চাইলে, সরি, আর একটু বড় করতে চাই, f2 মুছে দিছি। ধরো এই বস্তু থাকবে এখানে। ঠিক আছে, এবার ইমেজের ছবি কেমনে আঁকবা? সিস্টেম তোমার জানা আছে। প্রথম যে আলোক রশ্মিটা সেটাকে আপতিত করবা কোন বরাবর? সেটাকে আপতিত করবা প্রধান অক্ষের সমান্তরালে। ওকে, আচ্ছা, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি যাবে কোন দিকে? ফোকাস দিয়ে যাবে ভাই। কোন দিকে যাবে? ফোকাস দিয়ে যাবে। এই আহারে, কোন দিকে যাবে? ফোকাস দিয়ে যাবে। চলো, আলোক রশ্মি যা, ইস ভাল লাগে না গো, একটা জিনিস যদি পারফেক্ট না হয় তখন মনটা এত খারাপ হয়। সরি, এই ঠিক আছে, আলোক রশ্মি গেছে কোন জায়গা দিয়ে? ফোকাস দিয়ে। আচ্ছা, সেকেন্ড আলোক রশ্মিটাকে তুমি কোন বরাবর নিবা? আলোক কেন্দ্র দিয়ে। এবং যে আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যাবে সেটা তো চলেই যাবে, সে কি আর তোমার জন্য অপেক্ষা করবে? না, সে আনডেভিয়েটেড অবস্থায় আলোক কেন্দ্র দিয়ে চলে যাবে।
তো তুমি একটু খেয়াল করো, একটা আলোক রশ্মি গেছে এই দিকে, আর একটা আলোক রশ্মি গেছে এই দিকে, এরা দুইজন জীবনে কোনোদিন মিলিত হবে? দেখে তোমার মনে হচ্ছে এরা কোনোদিন মিলিত হবে? এদের পথ তো আলাদা হয়ে গেছে ভাই, পুরাপুরি ডাইভার্জিং নেচারের হয়ে গেছে। দেখো একটা গেছে এই দিকে, আর একটা গেছে এই দিকে, মানে একটা সরল রেখা এরকম আর একটা হচ্ছে এরকম, এরা কি এই বরাবর কোনোদিন মিলিত হবে? না। তার মানে এদের সামনে গিয়ে মিলিত হওয়ার আসলে কোনো সম্ভাবনা নাই। তাহলে ইমেজ কেমনে তৈরি হবে? যখন বাস্তবে মিলবে না তখন আমরা কল্পনাতে মিলাবো। কি বললাম? যখন বাস্তবে কোনো কিছু মিলে না আমরা মিলাবো কোথায়? কল্পনাতে। কিভাবে? এই আলোক রশ্মিগুলাকে আমরা পিছনের দিকে নিয়ে যাব, মনে মনে চিন্তা করব যে আলোক রশ্মিগুলাকে পিছনের দিকে একটু বর্ধিত করি দেখে কি হয়। চলো যদি আমরা করি, তাহলে এই বরাবর এটাকে বিবর্ধিত করো বা বর্ধিত করো, সরি করছো এই বরাবর, ওকে। আর এটাকে বর্ধিত করবা কোন বরাবর? অবশ্যই এই লাইন বরাবর। এই লাইন বরাবর এটাকে বর্ধিত করো, করা হয়েছে, ভেরি গুড। দেখো তো মিলিত হয়েছে না? কোথায় মিলিত হয়েছে? এখানে মিলিত হয়েছে। কোথায়? এখানে। আচ্ছা এখানে কি আসলে মিলিত হয়েছে? না, মনে হচ্ছে এখানে মিলিত হয়েছে, আসলে তো মিলিত হয় নাই। যদি এই বরাবর আমরা এটাকে বিবর্ধিত করি তাহলে এখানে মিলিত হইতো, প্রকৃতপক্ষে তো আর মিলিত হয় নাই। তার মানে একজন অবজারভার যদি এখানে থাকে, লেটস সাপোজ এখানে একজন অবজারভার আছে, তার চোখে তো এখানে আসলে আলো মিলিত হওয়ার কোনো সুযোগ নাই। তার কাছে কি মনে হবে? আলো ওখান থেকে আসতেছে, তার মানে তার কাছে ইমেজের অবস্থান কোথায় মনে হবে? ওই পয়েন্টে। তার মানে ইমেজটা তৈরি হবে এখানে। আচ্ছা এখানে কি আসলে ইমেজ তৈরি হবে? এটা কি বাস্তব প্রতিবিম্ব হবে? না। তোমার কাছে মনে হচ্ছে বা অবজারভারের কাছে মনে হচ্ছে আলো এই পয়েন্ট থেকে আসতেছে, আসলেই কি আসতেছে? না, এটা কিন্তু বাস্তব প্রতিবিম্ব হবে না। তাহলে এটা কি হবে? এটা হবে অবাস্তব প্রতিবিম্ব। বুঝতে পেরেছেন? এটা একটা মাত্র কেস যেখানে উত্তল লেন্স তোমাকে অবাস্তব প্রতিবিম্ব দিবে, বাকি সকল কেসে উত্তল লেন্সের প্রতিবিম্ব হবে বাস্তব। শুধুমাত্র লক্ষ্যবস্তুকে যদি ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে রাখা হয় সেক্ষেত্রে উত্তল লেন্স তোমাকে দিবে অবাস্তব প্রতিবিম্ব। তাহলে আরেকটা বার, আলো প্রথমে প্রধান অক্ষের সমান্তরালে যাবে, দেন ফোকাস দিয়ে চলে যাবে, সেকেন্ডটা আলোক কেন্দ্র দিয়ে যাবে, সো আলোক কেন্দ্র দিয়ে যাওয়া অবস্থায় তো আর ডেভিয়েট হবে না। সো দেখাই যাচ্ছে সামনে আসলে এদের মিলিত হওয়ার কোনো সুযোগ নাই। তা যদি বাস্তবে মিলিত না হয় আমরা চেষ্টা করব কল্পনাতে মিলিত করার জন্য। তা যদি কল্পনাতে মিলিত করতে চাই, এটাকে পিছনের দিকে বর্ধিত করো, এটাকে পিছনের দিকে বর্ধিত করো, দেখো এখানে মিলতেছে। আসলেই কি মিলতেছে? না, আমরা কল্পনাতে মিলাচ্ছি। ওকে, তার মানে এখানে একটা ইমেজ তৈরি হবে, আসলে ইমেজ তৈরি হবে না, কাল্পনিক ইমেজ তৈরি হবে, যেটাকে আমরা বলতেছি অবাস্তব প্রতিবিম্ব। বুঝেছ? একদম সহজ। তার মানে এইটা হচ্ছে সেই একমাত্র কেস যেখানে উত্তল লেন্স তোমায় কি দিবে? অবাস্তব প্রতিবিম্ব দিবে। এবং এখানে যে অবজারভার আছে তার কাছে মনে হবে আলো আসতেছে এখান থেকে, এখান থেকে না, সে তো এটাকে দেখবে না, সে দেখবে এইটা। ওকে, তাহলে আসুন ইমেজের একটু বৈশিষ্ট্য নিয়ে ঘাটাঘাটি করা যাক। আমার কাজই তো ঘাটাঘাটি করা ভাইয়া, আর কি করব বলেন? ঠিক আছে, ঘাটাঘাটি করো। চলো, অবস্থান, অবস্থান কোথায় হবে? এটার এক্স্যাক্ট অবস্থান তুমি বলতে পারবা না। কেন বলতে পারবা না? তুমি যদি বস্তুটাকে আরও কাছে নাও দেখবে এটার অবস্থান আবার চেঞ্জ হয়ে গেছে, বাট এটার অবস্থান সবসময় বস্তু যেই পাশে আছে সেই পাশেই থাকবে। মানে তুমি এটা বলতে পারবা না যে ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝে হবে, ফোকাসের উপরে হবে, বা বক্রতার কেন্দ্রের বাইরে হবে। এটা এক্স্যাক্টলি বলা সম্ভব না, এটা ডিপেন্ড করতেছে বস্তু হচ্ছে ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে কোন জায়গায় আছে তার উপর। এখানে থাকলে একরকম, এখানে আর একরকম, এখানে আবার আর এক রকম হবে। বাট এইটা আমরা বলতে পারবো বস্তু যেই পাশে আছে বিম্বও একই পাশে থাকবে। বস্তু লেন্সের যে পাশে আছে বিম্বও থাকবে লেন্সের ওই একই পাশে। তার মানে বস্তু যে পাশে আছে সে পাশে থাকবে বিম্ব, বস্তু যে পাশে আছে সেই পাশে বিম্ব থাকবে, সেই পাশেই কি থাকবে? বিম্ব থাকবে, বা সেই পাশেই থাকবে। বুঝেছো? সহজ একদম, ভেরি গুড। হ্যাঁ, বিম্ব কি বাস্তব হবে নাকি অবাস্তব? বলো বিম্ব কেমন হবে? আগেও আমরা বলছিলাম বস্তু যেই পাশে বিম্ব যদি তার অপর পাশে হয় তাহলে সেই বিম্ব বাস্তব বিম্ব। আর যদি দেখো বস্তু যে পাশে বিম্বও সেই পাশে, তার মানে অবশ্যই সেটা অবাস্তব বিম্ব। তাহলে এখানে বিম্ব কি? অবাস্তব। এবং অবাস্তব বিম্ব সবসময় কি হয়? সোজাই হয়। দেখো তো বিম্ব সোজা না, বস্তু যেই বরাবর বিম্ব তো সেই বরাবরই। তার মানে বিম্ব অবাস্তব এবং সোজা। ঠিক আছে, ভেরি গুড ভাইয়া। আচ্ছা বিম্ব কি খর্বিত না বিবর্ধিত? দেখেই বোঝা যাচ্ছে বিম্ব সবসময় বিবর্ধিত হবে। বস্তু এতটুকু, বিম্ব এতখানি বড়, তার মানে বিম্ব অবশ্যই কি হবে? অলওয়েজ বিবর্ধিত হবে। অলওয়েজ কি হবে? বিবর্ধিত হবে। আচ্ছা এইবার লিনিয়ার ম্যাগনিফিকেশন প্লাস হবে নাকি মাইনাস হবে? এইবার লিনিয়ার ম্যাগনিফিকেশন প্লাস হবে। কি হবে? এইবার লিনিয়ার ম্যাগনিফিকেশন হবে পজিটিভ।
কেন ভাই? বিম্ব সোজা, এটা ধরো 20 সেন্টিমিটার, কত? 20 সেন্টিমিটার এটার হাইট অফ অবজেক্ট, এবং হাইট অফ ইমেজ ধরো কত আসছে, লেটস সাপোজ 30 সেন্টিমিটার ধরলাম, 30 সেন্টিমিটার। এবার লিনিয়ার ম্যাগনিফিকেশন কত হবে বলো? উপরে হচ্ছে হাইট অফ ইমেজ, প্লাস নাকি মাইনাস? প্লাস, সোজা তো, প্লাস। হাইট অফ অবজেক্ট 20, তার মানে প্লাস 1.5 পজিটিভ, এবং মানও কত? মানও সেই 1.5ই আসবে, কোনো পার্থক্য নাই। তার মানে এইবার ম্যাগনিফিকেশন হবে পজিটিভ এবং সেটার মান হবে গ্রেটার দেন 1। ঠিক আছে, তাহলে বলতে পারি পজিটিভ ম্যাগনিফিকেশন এবং সেটার মান বা ম্যাগনিটিউড গ্রেটার দেন। শেষ। এই বৈশিষ্ট্যগুলা আপনার মাথায় রাখতে হবে যদি আমরা একটা উত্তল লেন্সে বস্তুকে ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে রাখি, তাহলে ইমেজের মধ্যে আমরা এই বৈশিষ্ট্য দেখতে পারবো। ঠিক আছে, ছবি আঁকা অনেক সহজ, আশা করি এখন ছবি আঁকা কোনো ব্যাপারই না, বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। তাহলে দেখো, আমরা লক্ষ্যবস্তুকে আগায় নিয়ে যাচ্ছিলাম, কোথায় আগায় নিয়ে যাচ্ছিলাম? লক্ষ্যবস্তুকে আমরা নিয়ে যাচ্ছিলাম লেন্সের দিকে। লেন্সের দিকে যত আমরা লক্ষ্যবস্তুকে নিয়ে যাচ্ছিলাম, ইমেজ তত দূরে সরে যাচ্ছিল। প্রথমে আমার লক্ষ্যবস্তু ছিল বক্রতার কেন্দ্রের বাইরে, ইমেজ ছিল ফোকাসের আশেপাশে, ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝামাঝি। আমি নিয়ে গেলাম বক্রতার কেন্দ্রে, ইমেজ দূরে সরে বক্রতার কেন্দ্রে চলে গেল। আমি নিয়ে গেলাম বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে, ইমেজ চলে গেল বক্রতার কেন্দ্রের বাইরে। আমি বস্তুকে নিয়ে গেলাম ফোকাসে, ইমেজ চলে গেল অসীমে। এইবার আমি বস্তুকে আরও কাছে নিয়ে গেছি, ফোকাস এবং অপটিক্যাল সেন্টারের মাঝামাঝি নিয়ে গেছি। লক্ষ্যবস্তু তো ওইদিকে আর দূরে যাইতে পারতেছে না, লক্ষ্যবস্তু সরি ইমেজ তো আর ওইদিকে দূরে যাইতে পারতেছে না, ইমেজ চলে আসছে এই পাশে। ঠিক আছে, আমরা এই দিকে লক্ষ্যবস্তুকে আগায় নিয়ে যাচ্ছিলাম এবং ইমেজ দূরে সরে যাচ্ছিল। দূরে সরতে সরতে ইমেজ চলে গেছে ফোকাসে, কখন? যখন লক্ষ্যবস্তু ইমেজ চলে গেছে অসীমে, কখন? যখন লক্ষ্যবস্তু ফোকাসে। আরেকটা বার, আমরা লক্ষ্যবস্তুকে লেন্সের দিকে নিয়ে আসতেছিলাম, যত লেন্সের দিকে নিয়ে আসতেছিলাম ইমেজ তত দূরে সরে যাচ্ছিল। দূরে সরতে সরতে ইমেজ চলে গেছে অসীমে, কখন? যখন আমরা লক্ষ্যবস্তুকে ফোকাসে নিয়ে আসছি। এখন অসীমের থেকে তো আর দূরে যাওয়া সম্ভব না। এবার তুমি লক্ষ্যবস্তুকে আরো কাছে নিয়ে আসছো ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে, এখন ইমেজ কোথায় যাবে? অসীম থেকে আরো দূরে যাওয়া সম্ভব না, ইমেজ চলে আসছে এই পাশে। অবাস্তব প্রতিবিম্ব, এখন আর বাস্তব প্রতিবিম্ব তৈরি হবে না। বুঝেছো? তার মানে এখন পর্যন্ত সকল কেস আমরা দেখছিলাম বাস্তব প্রতিবিম্ব, কেবলমাত্র এই একটা কেস উত্তল লেন্সের জন্য যেখানে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে। ক্লিয়ার গাইস? শিওর? গুড, মনে যেন থাকে। এবার আসে সবচেয়ে ইম্পর্টেন্ট কেস না, বাট তাও ইম্পর্টেন্ট কেস। লক্ষ্যবস্তু যদি অসীমে থাকে তাহলে কি হবে বলো? লক্ষ্যবস্তু অসীমে, এবার কি হবে? এইটা হচ্ছে একটু বোঝা লাগবে, আগের কেসগুলো বুঝে থাকলে এইবার আসলে তুমি এটা খুব ইজিলি বুঝতে পারবা। চলো লেন্স আঁকো। ভাইয়া লেন্স যেন কেমনে আঁকে? ইস রে, এদের নিয়ে আমি কই যাব? 5টা কেস পড়ার পর তুমি যদি বলো লেন্স কেমনে আঁকে, তাইলে তো আসলে মইরা আমারই যাওয়া উচিত, তুমি বেঁচে থাকো বাবা। আচ্ছা, এই হচ্ছে আমাদের সেই লাইনটা যেখানে প্রতিসরণটা ঘটবে। তাহলে আঁকেন, এখানে হচ্ছে আমাদের প্রথম ফোকাস F1 এতটুকু, 3 সমপরিমাণ দূরত্বে দ্বিতীয় ফোকাস এই হচ্ছে 2F1। ঠিক আছে, এইবার উপরে লিখবো, এবার আর নিচে লিখবো না। এই পাশে এতটুকু, তার মানে হচ্ছে এই বরাবর F2 এবং এতটুকু এই বরাবর হচ্ছে 2F2। ঠিক আছে, সহজ। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো তো, যদি লক্ষ্যবস্তু অসীমে থাকে তাহলে আলো কোন বরাবর আসবে? আলো আসবে প্রধান অক্ষের সমান্তরালে, এটা আমরা জানি। অসীমে থাকা লক্ষ্যবস্তু থেকে আলো সবসময় কিভাবে আসে? প্রধান অক্ষের সমান্তরালে আসে। তার মানে আলো আসবে কিভাবে? সকল আলোক রশ্মি আসবে প্রধান অক্ষের সমান্তরালে। লক্ষ্যবস্তু যেহেতু অসীমে, সকল আলোক রশ্মি, তুমি 3টা আঁকো, 4টা আঁকো, 10টা আঁকো, সবগুলা কোন বরাবর আসবে? প্রধান অক্ষের সমান্তরালে আসবে। এখন প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোক রশ্মি মিলিত হয় কোথায়? মিলিত হয় ফোকাসে। কোথায়? ফোকাসে। তার মানে আলো যাবে এই ফোকাস দিয়ে, আলো যাবে এই ফোকাস দিয়ে। তাহলে ভাইয়া ইমেজ কোথায় তৈরি হবে? ইমেজ তৈরি হবে ফোকাসে। আচ্ছা ভাইয়া, ফোকাসে তো ইমেজ তৈরি হচ্ছেই না, আমি তো দেখতেছি ভাইয়া ফোকাসে জাস্ট একটা পয়েন্ট। আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের বোঝা লাগবে, এখন হচ্ছে আমাদের কনসেপ্টটা কাজে লাগবে। প্রথমে আমরা এতটুকু বুঝি, লক্ষ্যবস্তু কোথায় আছে? লক্ষ্যবস্তু আছে অসীমে। লক্ষ্যবস্তু যদি অসীমে থাকে, আলো কিভাবে আসবে অসীম থেকে? প্রধান অক্ষের সমান্তরালে বা পরস্পরের প্যারালাল রশ্মি আমরা পাবো। সেই প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোক রশ্মিগুলো মিলিত হবে কোথায়? প্রধান ফোকাসে। এভাবেই তো আমরা ফোকাস নির্ণয় করছিলাম, তাই না? সো আমরা যদি ফোকাসে মিলিত হয়, ইমেজটা তৈরি হবে কোথায়? ইমেজ ফোকাসে তৈরি হবে, বাট সেই ইমেজ দেখতে কেমন হবে? ইমেজ কি একটা পয়েন্ট হবে?
পয়েন্ট হবে না, বাট ইমেজ অনেক ছোট হবে। আচ্ছা, ইমেজ কি সোজা হবে নাকি উল্টা হবে, বাস্তব হবে নাকি অবাস্তব হবে, এগুলো আমরা কেমনে বুঝবো? প্রথম কথা দেখো, আলোক রশ্মি আসতেছে কোন পাশ থেকে? বাম পাশ থেকে। তার মানে অবজেক্ট কোন পাশে আছে? বাম পাশে। ইমেজ তৈরি হচ্ছে কোন পাশে? ডান পাশে। তার মানে অবশ্যই বাস্তব প্রতিবিম্ব। বস্তু যে পাশে আছে, ইমেজ তার উল্টা পাশে যদি তৈরি হয় লেন্সের, অবশ্যই বাস্তব প্রতিবিম্ব। এবং বাস্তব প্রতিবিম্ব সবসময় কি হয়? উল্টা হয়। তার মানে এখানে ইমেজটা তৈরি হবে ফোকাসে, সেটা হবে অনেক ছোট এবং সেটা হবে এই যে এতটুকু, এরকম হালকা উল্টা উল্টা হবে। ভাইয়া বুঝতে পারলাম না, বুঝতে সমস্যা হচ্ছে, চলো আর একটু সাম আপ করি। দেখো এটা একটু ভালো মতো বুঝো। হ্যাঁ, ধরো এটা হচ্ছে আমার লেন্সের এই যে মেইন অ্যাক্সিসটা, ঠিক আছে? এই অ্যাক্সিসটা, এইটা হচ্ছে F1, ওকে, এইটা হচ্ছে 2F1, ওকে, এইটা হচ্ছে F2, এইটা হচ্ছে 2F2, ঠিক আছে? আহা, ওই পাশটা মনে একটু ছোট হয়ে গেছে না? আচ্ছা, সমস্যা নেই। এইটা হচ্ছে F2, এইটা হচ্ছে 2F2, ঠিক আছে? আচ্ছা, বস্তু যখন বক্রতার কেন্দ্রের বাইরে, বুঝছো, বস্তু যখন বক্রতার কেন্দ্রের বাইরে, ইমেজ কোথায় তৈরি হবে? ইমেজ তৈরি হবে হচ্ছে ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে, এবং সেই ইমেজটা ছোট হবে। কি হবে? ছোট, বস্তুর তুলনায় ছোট হবে, ওকে। বস্তু যখন বক্রতার কেন্দ্রে, কোথায়? বস্তু যখন বক্রতার কেন্দ্রে, তখন ইমেজ কোথায় তৈরি হবে? ইমেজও তৈরি হবে বক্রতার কেন্দ্রে, এবং সেটার দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের সমান হবে, ঠিক আছে? বস্তু যখন বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে, তখন ইমেজ কোথায় তৈরি হবে? তখন ইমেজ তৈরি হবে বক্রতার কেন্দ্রের বাইরে, এবং সেটা হবে বিবর্ধিত ইমেজ। কি হবে? বিবর্ধিত ইমেজ, ঠিক আছে? ওকে। বস্তু যখন ফোকাসে চলে আসবে, তখন ইমেজ কোথায় তৈরি হবে? বস্তু যখন ফোকাসে চলে আসবে, তখন ইমেজ তৈরি হবে অসীমে, এবং সেই ইমেজ হবে অনেক বিবর্ধিত, ঠিক আছে? বস্তু যখন চলে আসবে প্রধান ফোকাস এবং অপটিক্যাল সেন্টারের মাঝে, তখন একটা অবাস্তব হবে, এবং সেই অবাস্তব প্রতিবিম্বটা আসলে বিবর্ধিত হবে, সেটা আমরা জানি। এরকম কিছু একটা হবে। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করো, তুমি লক্ষ্যবস্তুকে যত দূরে নিচ্ছ, ইমেজ তত কাছে আসতেছে। দেখো, লক্ষ্যবস্তু, তুমি কালারগুলো খেয়াল করো, এখানে যেইটা হচ্ছে লক্ষ্যবস্তুর কালার, যেই পজিশনের জন্য, ওইটার কারেসপন্ডিং ইমেজও সেম কালারে আঁকা হয়েছে। তাহলে লক্ষ্যবস্তু যখন বক্রতার কেন্দ্রের বাইরে, তখন ইমেজ আছে কোথায়? ইমেজ আছে হচ্ছে ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মধ্যে, ওকে। লক্ষ্যবস্তু যখন বক্রতার কেন্দ্রে, ইমেজও তখন বক্রতার কেন্দ্রে। লক্ষ্যবস্তু যখন বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে, ইমেজ তখন বক্রতার কেন্দ্রের বাইরে চলে গেছে। লক্ষ্যবস্তু যখন ফোকাসে, ইমেজ তখন চলে গেছে অসীমে। আর লক্ষ্যবস্তুকে যদি তুমি ফোকাসেরও ভিতরে নিয়ে যাও, ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে, তখন আসলে লক্ষ্যবস্তুর যে ইমেজটা, সেটা হয়ে যাবে অবাস্তব ইমেজ। তাহলে দেখো, আমরা লক্ষ্যবস্তুকে যত দূরে নিয়ে যাচ্ছি, ইমেজ তত কাছে আসতেছে, ঠিক আছে? লক্ষ্যবস্তুকে তুমি যত দূরে নিবা, ইমেজ তত কাছে আসবে, বা উল্টাও বলতে পারো, লক্ষ্যবস্তুকে আমি যত কাছে আনবো, ইমেজ তত দূরে যাবে। বাট আমার এই মোমেন্টে দরকার হচ্ছে, লক্ষ্যবস্তুকে আমি যত দূরে নিব, ইমেজ কি কাছে আসতেছে না দূরে যাচ্ছে? বলো, লক্ষ্যবস্তুকে আমি যত দূরে সরাবো, ইমেজ আসবে তত কাছে। আচ্ছা, ইমেজ কি বড় হবে না ছোট হবে? দেখো, লক্ষ্যবস্তুকে আমি যত দূরে সরাচ্ছি, এই গ্রিনের ইমেজ দেখো, গ্রিনের ইমেজ বিশাল বড়। হোয়াইট দেখো, হোয়াইটের ইমেজ আর একটু ছোট। এই পার্পল দেখো, পার্পলের ইমেজ আর একটু ছোট। ইয়েলো দেখো, ইয়েলোর ইমেজ আরও ছোট। তার মানে বস্তু যত দূরে যাচ্ছে, ইমেজ তত কাছে আসতেছে, এবং ইমেজ তত ছোট হচ্ছে। এভাবে বস্তু দূরে যাইতে যাইতে যখন বস্তু অসীমে চলে যাবে, তখন ইমেজ হয়ে যাবে সবচেয়ে ছোট, এবং ইমেজ চলে আসবে ফোকাসে। এইটাই হচ্ছে তুমি এখানে পাইছো। এটা একটা বিন্দুর মতো হবে, বাট কিছুটা দৈর্ঘ্য তো থাকবে, একদম নাই হয়ে যাবে না। ধরো খুব অল্প, এখানে বস্তুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে, এইটা হবে ধরো 1 সেন্টিমিটার, 0.5 সেন্টিমিটার, খুবই ছোট হবে। বুঝতে পেরেছেন? তার মানে লক্ষ্যবস্তু, উত্তল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তু যত দূরে যাবে, ইমেজ আসবে তত কাছে, এবং ইমেজ তত ছোট হইতে থাকবে। বুঝেছো? লক্ষ্যবস্তু যত দূরে, ইমেজ হবে তত ছোট, এবং সে লেন্সের কাছাকাছি আসতে থাকবে। তাহলে ফাইনালি দূরে নিতে নিতে আমরা যদি লক্ষ্যবস্তুকে অসীমে নিয়ে যাই, ইমেজ চলে আসবে প্রধান ফোকাসে, এবং সেই ইমেজ হবে সবচেয়ে ছোট। এতক্ষণ ধরে আমরা যতগুলো ইমেজ পাইছি, তার মধ্যে সবচেয়ে ছোট ইমেজ পাবো আমরা কোথায়? ফোকাসে, যখন লক্ষ্যবস্তু অসীমে আসে।
ওকে, তাহলে আই গেস আমরা বুঝে গেছি। এবং এই ইমেজের প্রকৃতি কি হবে? অবশ্যই ইমেজটা বাস্তব হবে এবং উল্টাই হবে। কেন? কারণ বস্তু যে পাশে, ইমেজ তার উল্টা পাশে তৈরি হয়েছে, তাহলে অবশ্যই এটা বাস্তব প্রতিবিম্ব, এবং বাস্তব প্রতিবিম্ব সবসময় কি হয়? উল্টোই হয়। তাহলে আসেন ইমেজের একটু প্রপার্টি অ্যানালাইসিস করা যাক। প্রথম যে কথাটা, ইমেজের অবস্থান, বলো ইমেজের অবস্থান কোথায় হবে? বলো বলো বলো, ইমেজের অবস্থান। ইমেজের অবস্থান হবে হচ্ছে ফোকাসে। কোথায়? প্রধান ফোকাসে। ওকে, গেল। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ইমেজের প্রকৃতি। এটা কি? বাস্তব এবং উল্টা। বাস্তব প্রতিবিম্ব সবসময় উল্টা, তার মানে বাস্তব এবং উল্টো। বুঝেছো? বাস্তব এবং উল্টো বা উল্টা। ওকে। 3 নাম্বার, ভাইয়া এটা কি বিবর্ধিত নাকি খর্বিত? অত্যন্ত খর্বিত। দেখো এখানে বস্তুর তুলনায় ইমেজ কি হবে? অনেক ছোট হবে ভাই। তার মানে এখানে ইমেজ হবে অত্যন্ত খর্বিত। অত্যন্ত খর্বিত, ঠিক আছে? গর্বিত না, খর্বিত, ঠিক আছে? কি যেন লিখছে গর্বিত, যাই হোক। চলো 4 নাম্বারটা। 4 নাম্বারে বলো এটা লিনিয়ার ম্যাগনিফিকেশন প্লাস নাকি মাইনাস? ভাই বাস্তব প্রতিবিম্ব, লিনিয়ার ম্যাগনিফিকেশন কি আসবে? অবশ্যই মাইনাস আসবে। ওকে, বস্তু পজিটিভ, ইমেজ নেগেটিভ, উল্টা তো। ওকে, এবং লাস্টে লিনিয়ার ম্যাগনিফিকেশনের মান কি হবে? লিনিয়ার ম্যাগনিফিকেশনের মান হবে ভেরি ভেরি লেস দ্যান 1। হোয়াট? ভেরি ভেরি লেস দ্যান 1? কেন ভাইয়া, কেন ভেরি ভেরি লেস দ্যান 1? কারণ ইমেজটা হবে খর্বিত, অত্যন্ত খর্বিত। শুধুমাত্র খর্বিত নয়, অত্যন্ত খর্বিত। ক্লিয়ার গাইস? একদম সহজ। ইমেজের এই প্রপার্টিগুলো আমাদের মাথায় রাখতে হবে। সো এই হচ্ছে আমাদের 6টা কেস উত্তল লেন্সের জন্য। অবতল লেন্সেরটা অনেক সহজ। অবতল লেন্সের মাত্র 2টা কেস বলতে গেলে, 6টা আসলে লাগে না। 2টা পড়লেই তুমি 6টারটা বুঝে যাবা। বাট উত্তল লেন্সের 6টাই তোমার জানা থাকা লাগবে। তার মানে উত্তল লেন্সের যে 6টা কেস, তার মধ্যে 5টা কেস আমরা পাবো অবাস্তব প্রতিবিম্ব, এবং 5টা কেস আমরা পাবো বাস্তব প্রতিবিম্ব, এবং কেবলমাত্র একটা কেস যদি আমরা লক্ষ্যবস্তুকে ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে রাখি, তখন আমরা পাবো হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। উত্তল লেন্সে যে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে সেটা অবশ্যই বিবর্ধিত হবে, এবং যে বাস্তব প্রতিবিম্বগুলো তৈরি হবে সেগুলো খর্বিতও হইতে পারে, সমানও হইতে পারে, আবার বিবর্ধিতও হইতে পারে। ডিপেন্ড করবে পজিশনের উপর। ঠিক আছে? তাহলে আসলে এটা একটা সামারি করে ফেলা যাক। আমরা একটা সামারি দেখি। আচ্ছা এখানে আছে, তার আগে আমি একটা ছোট্ট সামারি নিজেই করে দিই তোমাদেরকে। চলো ছবিটা আঁকো। এই ছবিটা, এই ছবিটা আমরা একটু মাথায় রাখবো। কোনটা ভাইয়া? এইটা। ভাইয়া আঁকে না, আঁকতেছি, দাঁড়াও। এদের নিয়ে আমি কই যাব? এই হচ্ছে লেন্সের ওই লাইনটা, ওই যে যেখানে প্রতিসরণটা ঘটতেছিল। ঠিক আছে, চলো ওই ছবিটা আরেকবার রাখবো, যে একটু আগে যে ডাকছিলাম। এটা হচ্ছে আমাদের F1। এটা কি বলো? এটা হচ্ছে 2F1। চোখের দেখায় যতটুকু মনে হয়, এই এই মোটামুটি ঠিক আছে। এই হচ্ছে F2। এই আহারে, আরেকটু দিক দেওয়া দরকার ছিল গো, আরেকটু দিক দাও। এখানে দাও হচ্ছে F2। তাহলে ঠিক সমপরিমাণ দূরত্বে 2F2। ঠিক আছে, যদি এই পাশে আঁকাটা উচিত হয় নাই, আঁকার পর মনে পড়ে। যাই হোক, এখানে আছে হচ্ছে F2, এখানে আছে হচ্ছে 2F2। ঠিক আছে, তাহলে লক্ষ্যবস্তুর সবগুলো অবস্থান আঁকো। চলো প্রথমে লক্ষ্যবস্তু কোথায়? লক্ষ্যবস্তু অসীমে। গ্রিন কালার দিয়ে আঁকলাম। যদি লক্ষ্যবস্তু অসীমে থাকে তাহলে ইমেজ তৈরি হবে ফোকাসে। একদম ছোট্ট একটা ইমেজ কোথায় তৈরি হবে? ফোকাসে। এবার আমরা লক্ষ্যবস্তুকে কাছে আনতেছি, অসীম থেকে নিয়ে আসছি বক্রতার কেন্দ্রের বাইরে। লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্রের বাইরে অবস্থান করে, ধরো এই, ঠিক আছে, এখানে অবস্থান করছে লক্ষ্যবস্তু। একটু আগে কোথায় অবস্থান করতেছিল? একটু আগে অবস্থান করতেছিল অসীমে, মানে এই যে এখানে লক্ষ্যবস্তু অবস্থান করতেছিল একটু আগে। ঠিক আছে, এখন লক্ষ্যবস্তু কোথায় আছে? বক্রতার কেন্দ্রের বাইরে, মানে বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝামাঝি। যদি এখানে আসে, বলো ইমেজ কোথায় যাবে? ইমেজ যাবে হচ্ছে ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে কোনো একটা পয়েন্ট, এবং ইমেজটা আসলে খর্বিত হবে, মানে লক্ষ্যবস্তুর তুলনায় ছোট হবে, বাট আগের ইমেজটার তুলনায় বড় হবে। ঠিক আছে, এবার ধরো লক্ষ্যবস্তু আছে হচ্ছে বক্রতার কেন্দ্রে। লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্রে থাকে, ইমেজ কোথায় তৈরি হবে? ইমেজ একদম বক্রতার কেন্দ্রেই তৈরি হবে, এবং ইমেজের আকার কি হবে? একদম লক্ষ্যবস্তুর আকারের সমান, একদম হুবহু সেম। ঠিক আছে, এবার লক্ষ্যবস্তুকে আমরা আরেকটু কাছে নিচ্ছি। ভাই আরেকটু কাছে কোথায় নিব? চলো ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝে নিয়ে যাই। লক্ষ্যবস্তুকে কোথায় নিয়ে যাচ্ছি? ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে। লক্ষ্যবস্তু যখন ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে যাবে, ইমেজ চলে যাবে বক্রতার কেন্দ্রের বাইরে, এবং সেই ইমেজ হয়ে যাবে বিবর্ধিত। ঠিক আছে, এইবার ভাইয়া আমি লক্ষ্যবস্তুকে একদম ফোকাসেই নিয়ে গেছি। কোথায় নিয়ে গেছি? লক্ষ্যবস্তুকে একদম
ফোকাসেই নিয়ে গেছি, যদি লক্ষ্যবস্তুকে ফোকাসে নিয়ে যাও সেক্ষেত্রে ইমেজ চলে যাবে অসীমে এবং ইমেজ হবে অত্যন্ত বিবর্ধিত। ওকে, ইমেজ কোথায় চলে যাবে? অসীমে এবং ইমেজ কি হবে? অত্যন্ত বিবর্ধিত বা হাইলি ম্যাগনিফাইড। ঠিক আছে ভাই, আমি লক্ষ্যবস্তুকে আরও কাছে নিব, এবার আমি ফোকাস এবং অপটিক্যাল সেন্টার যেটা বালক কেন্দ্র তার কাছাকাছি নিয়ে যাবো, তার মাঝামাঝি নিয়ে যাও, সমস্যা নেই। এবার যে ইমেজটা তৈরি হবে সেটা হবে অবাস্তব প্রতিবিম্ব এবং সেটা এরকম কোনো একটা জায়গায় তৈরি হবে এবং সেটা হবে বিবর্ধিত। এই হচ্ছে পুরা সামারি কার জন্য? উত্তল লেন্সের জন্য। তাহলে তুমি যদি এটাকে 1 নাম্বার পজিশন হিসেবে চিন্তা করো, ধরো এটা 1 নাম্বার পজিশন, তাহলে এটার কারেসপন্ডিং ইমেজ তৈরি হয়েছে এখানে। ওকে, এটা হচ্ছে 2 নাম্বার পজিশন, এটার কারেসপন্ডিং ইমেজ তৈরি হয়েছে এখানে। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পজিশন, এটার কারেসপন্ডিং ইমেজ তৈরি হয়েছে এখানে। এটা 4 নাম্বার, এটার কারেসপন্ডিং ইমেজ তৈরি হয়েছে এখানে। এটা 5 নাম্বার, এটার কারেসপন্ডিং ইমেজ তৈরি হয়েছে এখানে। এবং এটা হচ্ছে 6 নাম্বার। ভাইয়া এটার ইমেজ কই? এটার ইমেজ এখানে, অবাস্তব প্রতিবিম্ব। একটা মাত্র কেস যেখানে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে। ঠিক আছে, তার মানে 1 থেকে 5 সবগুলোতে আমরা বাস্তব প্রতিবিম্ব পাবো, মানে সবগুলোতে ম্যাগনিফিকেশন হবে নেগেটিভ। শুধুমাত্র 6 নাম্বার যে কেসটা সেখানে, মানে এই ছবির মধ্যে যে 6 বা আমরা যখন পড়ছি তখন 5 নাম্বার কেসটা ছিল, এখানে আমরা পাবো হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব এবং ম্যাগনিফিকেশন কি আসবে? পজিটিভ আসবে, পজিটিভ। ওকে, আচ্ছা এর মধ্যে কোন কোনগুলায় ম্যাগনিফিকেশনের মান 1-এর চেয়ে ছোট? ম্যাগনিফিকেশনের মান 1-এর চেয়ে ছোট হবে 1 নাম্বার কেসে আর 2 নাম্বার কেসে। 3 নাম্বার, দেখো সবগুলো আমি সামারি করে দিই, এগুলো দেখো মজার কিন্তু, হ্যাঁ সেই মজার জিনিস। প্রথম কথা, এখানে 1 থেকে 5 সবগুলোতে আমরা কি পাবো? বাস্তব প্রতিবিম্ব। বাস্তব প্রতিবিম্ব। প্রতিবিম্ব যদি বাস্তব হয় অবশ্যই উল্টাই হবে। দেখো সবগুলার প্রতিবিম্ব উল্টা, সবগুলা উল্টা, ইচ অ্যান্ড এভরি। তাহলে এখানে ম্যাগনিফিকেশন কি আসবে? ম্যাগনিফিকেশন আসবে নেগেটিভ 1 থেকে 5-এ। কেবলমাত্র কেস 6 নাম্বার যেটা, 6 নাম্বার কেসটাতে আমরা পাবো হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। কি? অবাস্তব প্রতিবিম্ব। এবং যেহেতু অবাস্তব প্রতিবিম্ব তাহলে এখানে ইমেজ কি হবে? ইমেজ হবে সোজা এবং ম্যাগনিফিকেশন কি আসবে? ম্যাগনিফিকেশন আসবে পজিটিভ। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। ওকে, এবার ম্যাগনিফিকেশনের মান নিয়ে আসো। আচ্ছা কোন কোন কেসে ম্যাগনিফিকেশনের মান কীরকম হবে? যেমন কেস 1 এবং কেস 2। ঠিক আছে, বা কেস 1-এ আসো। কেস 1-এ ম্যাগনিফিকেশন হবে ভেরি লেস দেন 1, ভেরি লেস দেন 1 এখানে ম্যাগনিফিকেশন। দেখো এইটার তুলনায় ইমেজ অনেক ছোট। কেস 2-তে ম্যাগনিফিকেশন লেস দেন 1 হবে বাট অনেক ছোট হবে না। এইটার চেয়ে ইমেজ ছোট বাট অনেক বেশি ছোট না। কেস 3 যেটা, এখানে যে কেস, হ্যাঁ আমি আগে কি লিখছি সেটা না, এখানে যেটা রাখতেছি সেটার জন্য। কেস 3 যেটা, সেখানে ম্যাগনিফিকেশন হবে বা ম্যাগনিফিকেশনের মান, এগুলো সব মান, ম্যাগনিটিউড মান হবে এক্স্যাক্টলি 1। তার মানে বস্তুকে যদি তুমি বক্রতার কেন্দ্রে স্থাপন করো, ইমেজের দৈর্ঘ্য হবে বস্তুর দৈর্ঘ্যের সমান এবং ইমেজ বক্রতার কেন্দ্রেই তৈরি হবে। ঠিক আছে, এবার আসো কেস 4। কেস 4 কোথায় লিখবে? এখানে লিখি, হ্যাঁ কেস 4। কেস 4-এ ম্যাগনিফিকেশন হবে গ্রেটার দ্যান 1। বস্তু যদি ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝামাঝি থাকে, এই যে 4 নাম্বারটা, ইমেজ তৈরি হবে কোথায়? বক্রতার কেন্দ্রের বাইরে এবং ইমেজ অবশ্যই বিবর্ধিত হবে। তাহলে আসো কেস 5। কেস 5-এ কি হবে? কেস 5-এ ম্যাগনিফিকেশন হবে ভেরি গ্রেটার দ্যান 1। বস্তু যদি ফোকাসে থাকে ইমেজ তৈরি হবে অসীমে এবং ইমেজ হবে অত্যন্ত বিবর্ধিত। আর কেস 6-এ অবাস্তব প্রতিবিম্ব হবে এবং সেটাও বিবর্ধিতই হবে, তার মানে এটাও হবে গ্রেটার দ্যান 1। এই হচ্ছে সামারি। ঠিক আছে, যে কোনোটা পরীক্ষায় চলে আসতে পারে গাইস, একটাও বাদ দেওয়া যাবে না। বাদ দিলে কি হবে বলো তো? বাদ দিলে তোমারই লস। কি হবে সেটা পরীক্ষা হলে যা বুঝতে পারবা। ঠিক আছে, বাদ দেওয়া যাবে না, একটাও বাদ দেওয়া যাবে না, সবগুলো পড়ে যাওয়া লাগবে। পারবো, শিওর, কোনো কনফিউশন নাই, সামারি ক্লিয়ার। ওকে, এখন আসো এটার একটা সামারি টেবিলও আমি নিয়ে আসছি। সামারি টেবিলটা দেখুন, সামারি টেবিলের মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে। এই যে বস্তুর বিভিন্ন অবস্থান, উত্তল লেন্সের আশেপাশে তুমি রাখতেছো বস্তুকে বিভিন্ন অবস্থায়, এগুলোর না বিভিন্ন প্র্যাকটিক্যাল ব্যবহার আছে। বিভিন্ন ডিভাইস আমরা বিভিন্ন অবস্থানের জন্য ডিজাইন করি। কোন অবস্থানের জন্য কোন ডিভাইসটা তৈরি করা হয় সেটাও চার্টের মধ্যে লেখা আছে। বারবার বলছি এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা মেডিকেল অ্যাসপিরেন্ট এগুলো একটু মনে রাখো। আসো, চলো আমরা অলরেডি জানি এগুলা, তাও হচ্ছে আমরা একটা বার একটু দেখব। ইউ মানে হচ্ছে বস্তুর দূরত্ব। দেখো বস্তু যদি অসীমে থাকে কোথায় তৈরি হবে ইমেজ? ইমেজ তৈরি হবে হচ্ছে ফোকাসে। ইমেজটা ইনভার্টেড মানে হচ্ছে উল্টা। ওকে, দেন রিয়াল মানে হচ্ছে বাস্তব, ডিমিনিশড মানে হচ্ছে
খর্বিত। ওকে, এবং ইমেজ কোথায় তৈরি হবে? অপোজিট সাইড অফ দ্য লেন্স, এবং ভি হবে এফ এর সমান, মানে বিম্বের দূরত্ব হবে ফোকাস দূরত্বের সমান। এবং এটার ব্যবহারটা কোথায়? বস্তু অসীমে, এটা কোথায় ব্যবহার করবা? টেলিস্কোপের মধ্যে। টেলিস্কোপ দিয়ে তুমি কি দেখো? তারা, নক্ষত্র, এগুলাই তো দেখো, তাই না? বস্তু কোথায় থাকে? বস্তু কি লেন্সের কাছে? ধরো তুমি একটা টেলিস্কোপ দিয়ে দেখতেছো, কি দেখতেছো? তারা দেখতেছো। ভাই আমি তো তারা দেখি, আমার তারা দেখতে ভালো লাগে, ঠিক আছে। তারা কি লেন্সের সামনে? ভাই আমার বাড়ির পাশে 2-3টা তারা পাওয়া যায়, ওই তারা না। আকাশের যে তারা, যেটা নক্ষত্র, সেটা কি তোমার লেন্সের সামনে বসে আছে, টেলিস্কোপের সামনে? না ভাই, কোটি কোটি মাইল দূরে। তার মানে লক্ষ্যবস্তু কোথায় আছে? অসীমে। তাহলে টেলিস্কোপের মধ্যে আমরা যে উত্তল লেন্সটা ব্যবহার করব, সেখানে লক্ষ্যবস্তু কোথায় থাকবে? অসীমে থাকবে। এই যে অবজেক্ট লেন্স অফ এ টেলিস্কোপ, এই প্রপার্টি আমরা ব্যবহার করি। তার মানে টেলিস্কোপের মধ্যে যে প্রতিবিম্ব তৈরি হয়, সেটা কোন জায়গায় তৈরি হয়? সেটা তৈরি হয় ফোকাসে। বুঝছো? টেলিস্কোপের প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? ফোকাসে তৈরি হয়। লক্ষ্যবস্তু কোথায়? অসীমে। এটা হচ্ছে ব্যবহার, মনে থাকে জানো, ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ডটা, যদি লক্ষ্যবস্তু গ্রেটার দ্যান 2f অবস্থানে থাকে, মানে হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে থাকে, দেখো ইমেজ কোথায় তৈরি হবে? ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে। ইনভার্টেড মানে উল্টা, রিয়াল বাস্তব, ডিমিনিশড মানে খর্বিত। ওকে, এবং এইটা লাগে হচ্ছে ক্যামেরা এবং আমাদের চোখে। ক্যামেরাতে এটা ব্যবহার হয়, আমাদের চোখেও এটা ব্যবহার হয়, মানে আমাদের চোখেও এইভাবেই হচ্ছে ইমেজ তৈরি হয়। মনে রাখো কিন্তু, ভেরি ইম্পর্টেন্ট, এই যে এটা আমাদের চোখের ক্ষেত্রেও ব্যবহৃত হয়, আই অ্যান্ড ক্যামেরা। ওকে, 3 নাম্বারটা, যদি বস্তু বক্রতার কেন্দ্রে থাকে, ইমেজ তৈরি হবে বক্রতার কেন্দ্রে, একদম। ইনভার্টেড, উল্টা, রিয়াল বাস্তব, সেম সাইজ। এইটা খর্বিতও না, বিবর্ধিতও না, সাইজ হবে কি? সেম। এটা ব্যবহার হয় কোথায়? ফটোকপিয়ার মেকিং সেম সাইজড কপি, ঠিক আছে। ফটোকপি যে মেশিনগুলো, তারা যে সেম সাইজের যে কপিটা তৈরি করে, বা ফটোকপিয়ার যে সেম সাইজের ছবি তৈরি করে বা কপি তৈরি করে, সেখানে হচ্ছে এই প্রপার্টি ব্যবহার করা হয় লাইটের বা লেন্সের। বুঝেছেন? গুড। আরও 3টা আছে, চলো। যদি বস্তুকে আমরা বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে রাখি, ইমেজ কোথায় তৈরি হবে? ইমেজ এবার বাইরে চলে যাবে, বক্রতার কেন্দ্রের বাইরে। ইনভার্টেড, রিয়াল অ্যান্ড ম্যাগনিফাইড, এবার ইমেজ হবে বিবর্ধিত। ব্যবহার কোথায়? প্রজেক্টরের মধ্যে। প্রজেক্টরে আমরা কি করি বলো? কম্পিউটারের মধ্যে ছোট একটা জিনিস চলে, বাট যখন সেইটাকে ফেলানো হয় কোনো একটা পর্দার মধ্যে, জিনিসটা বড় হয়ে যায় না, ম্যাগনিফাইড হয়ে যায়। যেখানেই ম্যাগনিফিকেশন ঘটতেছে, মাথায় রাখবা এখানে আমরা অবজেক্টকে রাখতেছি কোথায় বলো? অবজেক্টকে রাখতেছি ফোকাস এবং হচ্ছে বক্রতার কেন্দ্রের মাঝে, এবং আমরা বিবর্ধিত ইমেজ পাচ্ছি। ওকে, তার মানে প্রজেক্টরের মধ্যে ফটোগ্রাফ এনলার্জার, যেখানে ছবি বড় করা হয়, তুমি একটা ছোট ইমেজ দিচ্ছ, তুমি বড় একটা ছবি বাধাই করাই নিবা, বড় ছবি বানাবা, সেখানে তোমার এই প্রপার্টি ব্যবহার করা লাগবে, ঠিক আছে। তারপর নেক্সট, যদি আমরা রাখি ফোকাসে, ইমেজ কোথায় তৈরি হবে? অসীমে তৈরি হবে। কোথায়? অসীমে। তার মানে এটা হবে আপরাইট। আচ্ছা, এটা অনেক ক্ষেত্রে ভার্চুয়াল বলা হয়, অনেক ক্ষেত্রে রিয়ালও বলা হয়। আমরা যদি রিয়ালি পড়বো, আমাদের বইয়ে এটা রিয়াল দেওয়া আছে, এটা ভার্চুয়াল দেখো না, আমাদের বইয়ে দেওয়া আছে এটা রিয়াল, সো আমরা এটা রিয়ালি চিন্তা করবো। এবং হচ্ছে ম্যাগনিফাইড, হাইলি ম্যাগনিফাইড। সো ইমেজ থাকবে কোথায়? ইনফিনিটিতে। আর এটা লাগে হচ্ছে টু প্রডিউস প্যারালাল বিম অফ লাইট। ধরো তোমার প্যারালাল বিম অফ লাইট লাগবে, মানে তোমার সমান্তরাল আলোক রশ্মি লাগবে, তখন হচ্ছে আমরা এই প্রপার্টিটা ব্যবহার করি। দেখো এখান থেকে জালো আসতেছে এবং এখান থেকে জালো আসতেছে, দুইটা কি পরস্পরের প্যারালাল না? তো তোমার যখনই প্যারালাল বিম অফ লাইট লাগবে, তখন হচ্ছে তুমি এই প্রপার্টি ব্যবহার করতে পারবা। ওকে, তারপর লাস্টেরটা, যদি লক্ষ্যবস্তু কোথায় থাকে বলো? ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে থাকে, ইমেজ কি হবে? ইমেজ হয়ে যাবে অবাস্তব, এবং বস্তু যেই পাশে আছে ইমেজও সেই পাশেই থাকবে, ইমেজ হবে সোজা এবং বিবর্ধিত। সব কিছু এখানে লেখা আছে। এটা ব্যবহার হয় কোথায়? এটা ব্যবহার হয় ম্যাগনিফাইং গ্লাসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে যেন থাকে, খুবই ইম্পর্টেন্ট। ম্যাগনিফাইং গ্লাসে কোনটা ইউজ হয়? কোন প্রপার্টিটা ইউজ হয়? ম্যাগনিফাইং গ্লাসে হচ্ছে আমরা অবজেক্টকে রাখি ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে, আর টেলিস্কোপে অবজেক্ট থাকে হচ্ছে অসীমে। তাহলে টেলিস্কোপের যে ইমেজটা, সেটা কেমন? বাস্তব। উল্টা, ম্যাগনিফাইং গ্লাসের যে ইমেজ, সেটা কি? ভার্চুয়াল ইমেজ, অবাস্তব প্রতিবিম্ব, সোজা এবং বিবর্ধিত। ম্যাগনিফাইং গ্লাসে তুমি কি দেখো? বিবর্ধিত প্রতিবিম্ব দেখো না, বিবর্ধিত দেখো জিনিসটাকে। তোমার একটা অবাস্তব প্রতিবিম্ব, ভার্চুয়াল ইমেজ এবং বিবর্ধিত। ওকে, ম্যাগনিফাইং গ্লাস কিন্তু আমরা উত্তল লেন্স দিয়ে তৈরি করি নর্মালি আর কি। দেখেন, এই হচ্ছে মোটামুটি সামারি এবং ব্যবহারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে ব্যবহারগুলোর কথা বললাম, এগুলো অবশ্যই আমাদের ভালো মতো মাথায় রাখা লাগবে। যদি বুঝে থাকেন আমাকে একটু জানাইতে হবে পুরো ব্যাপারটা বুঝছেন কিনা। যদি আমরা বুঝে থাকি, আমরা হচ্ছে অবতল লেন্সে যাব। অবতল লেন্স আমাদের সময় লাগবে না, অবতল লেন্স অনেক ছোট, 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। তার আগে আমরা হয়তো ছোট্ট একটা ব্রেক নিব, ব্রেক নিয়ে হচ্ছে আমরা অবতল লেন্সের আলোচনা শুরু করব। দেখো বুঝছো কিনা, কারো কোনো কনফিউশন আছে কিনা। ও মাই গড, এগুলা কি পড়ান? 9-10-এ পড়া। 9-10-এ পড়া থাকলে তো ভালো।
দাদা লেকচার 2 এ সূত্রে ভুল আছে কোথায়? লেকচার 2 এর সূত্রে ভুল আছে? লেকচার 2 এ কোন সূত্র ছিল ভাই? ভুলে গেছি। লেকচার 2 এর কোন সূত্রে ভুল ছিল গো? বলো তো একটু। দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? বইলো কোনটায় ভুল আছে, বইলো কোনটা ভুল লিখছিলাম আবার, বা টেলিগ্রামে দিও। দেখো এই পর্যন্ত বুঝছি। বুঝলে হচ্ছে আমরা ছোট্ট একটা ব্রেক নিব এবং ব্রেক নিয়ে হচ্ছে আমরা অবতল লেন্সে যাব। ঠিক আছে, 19 তোমরা এগুলো পড়ে আসছিলে না ভালো মতো, তাহলে তো হয়ে গেছে। তাই এত কিছু পড়াইতে গেলাম কেন? আয় হায়, 19 যদি পড়ছো তাহলে আমি এত কিছুতে গেলাম কেন? মাল্টিপল স্ল্যাবের ফর্মুলা ভুল লিখছিলাম। আচ্ছা ঠিক আছে, টেলিগ্রামে একটা ছবি দিয়ে রাখো তো, কোথায় ভুল লিখছিলাম দেখবো নি। ওকে গাইস, তাহলে আসো, আশা করি এগুলো বুঝতে পারছো, যেহেতু 19 পড়াই ছিল আর ব্যবহারগুলো মোটামুটি ক্লিয়ার। ছবি কীভাবে আঁকা লাগবে সেটাও আমাদের ক্লিয়ার। তাহলে আমরা একটা শর্ট ব্রেকে যাব, 30 বাজে, আমরা হচ্ছে 5 মিনিটে একটা ব্রেকে যাব। 9টা 35 আমরা আবার শুরু করব। 9টা 35 PM-এ আবার শুরু। আমাদের 15 বা 20 মিনিটের মতো লাগবে অবতল লেন্সটুকু পড়তে। অবতল লেন্স আসলে খুবই সহজ, সময় লাগবে না। ওকে, তাহলে 5 মিনিটে সবাই একটু মাথা ঠান্ডা করে নাও, দেন অবতল লেন্স পরে আমরা আজকের মতো ছুটি। ওকে, আর এই ভুলটা একটু পাঠাইছি তোমাকে টেলিগ্রামে, দেখবো নি।
হ্যালো 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 হ্যালো, হাই গাইস। আজকে জীবনের অবস্থাটা বুঝছিস পুরাই খারাপ। আমি আজকে ঘুমাই পড়েছি 2 ঘন্টা, ঠিক আছে? আমি আজকে ক্লাসটা নিচ্ছি, মনে কর কি ক্লাস যে আমি আজকে নিচ্ছি, মাথাটা ঘোরাচ্ছে। তোদের ক্লাসটা শেষ হইলে আমি জাস্ট বিছানায় যেয়ে শুবো। আমি আর দুনিয়ার কোনো দিকে তাকাবো না ভাই, আজকে আমি ঘুমাবো। ওকে, বুঝছি দাদা, ঠিক আছে, ওকে। বাট মাথাটা ভন ভন করতেছে। চলো লেটস গো। হ্যাঁ, অবতল লেন্সে প্রতিবিম্বের অবস্থান এবং প্রকৃতি নির্ণয়। আচ্ছা, উত্তল লেন্সের জন্য কি কি বৈশিষ্ট্য আমরা দেখছি? যদি প্রধান অক্ষের সমান্তরাল আলো আসে, ফোকাস দিয়ে যাবে, আলোক কেন্দ্র দিয়ে গেলে আলোক কেন্দ্র দিয়ে যাবে। অবতল লেন্সের ব্যাপারে দুইটা জিনিস মাথায় রাখা লাগবে। কয়টা? মাত্র 2টা ভাইয়া। এরকম 1টা 2টা জিনিস তো আমার পকেটেই থাকে, ঠিক আছে? এরকম পকেট দিয়ে একটা আমাদেরও হোক তোমার মতো। এটা আমাকে একবার আমার একটা স্টুডেন্ট বলছিল। হ্যাঁ, যখন অনেক আগে মানে হচ্ছে বেশি আগেও না ভাই, আমার বয়স অনেক বেশি না, আমি খুবই ক্ষুদ্র বয়সের। ওকে, মাঝে মধ্যে ভয় লাগে যে বয়সটা বেড়ে যাচ্ছে, ইস আই হেট ইট। যাই হোক, সো আমি হচ্ছে যখন মাত্র বুয়েটে চান্স পাইলাম, তখন হচ্ছে অফলাইনে যখন পড়াইতাম, আমি ওকে বলছিলাম দেখো এই ফর্মুলাটা তুমি একটু মনে রাখো। আমার বলে এরকম 2-3টা ফর্মুলা ভাই আমার পকেটেই থাকে, কি বলবো ওকে আমি, বলো। যাই হোক, শুনো, এটা হচ্ছে আমাদের অবতল লেন্স। তাহলে এটা আমাদের আলোক কেন্দ্র। ওকে, এটা হচ্ছে F1 না, এটা হচ্ছে F2, এটা হচ্ছে 2F2। ওকে, এটা হচ্ছে F1, এটা প্রধান ফোকাস আর কি। এটা F1, এটা হচ্ছে 2F1। শোনো, যদি 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 অবতল লেন্স কি? অপসারী লেন্স, দূরে সরায় দেয় আলোকে। ধরো এই হচ্ছে অবজেক্ট, কোথায়? অবজেক্ট। যদি অবতল লেন্সে প্রধান অক্ষের সমান্তরাল আলো আসে, কি হয়? প্রধান অক্ষের সমান্তরাল আলো আসে, তাহলে আলো কোন বরাবর যাবে? আলো তো অপসারিত হবে। কোন বরাবর অপসারিত হবে? প্রধান ফোকাস বরাবর অপসারিত হবে। মানে মনে হবে আলো প্রধান ফোকাস থেকে আসতেছে। কি মনে হবে? মনে হবে আলো প্রধান ফোকাস থেকে আসতেছে। আসলে কি আলো এখান থেকে আসতেছে? না, মনে হবে আলো যাবে এই বরাবর, ঠিক আছে? এই বরাবর হচ্ছে আলোক রশ্মি চলে যাবে। বুঝেছো? একদম সহজ। তাহলে যদি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আসে, আলোক রশ্মি অপসারিত হবে এবং এমনভাবে অপসারিত হবে দেখলে মনে হবে প্রধান ফোকাস থেকে আলো আসতেছে। আসলে কি প্রধান ফোকাস থেকে আসতেছে? না, মনে হবে, ভার্চুয়াল, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম প্রপার্টি, যেটা আমাদের মাথায় রাখা লাগবে। সেকেন্ড প্রপার্টি যেটা, সেটা আগেরটাই, যে আলোক কেন্দ্র বরাবর যদি আলো যায়, তাহলে সেটা আলোক কেন্দ্র দিয়েই চলে যাবে, ওই বরাবরই চলে যাবে আনডেভিয়েটেড অবস্থায়, যেহেতু আমরা সরু লেন্স নিয়ে পড়াশোনা করতেছি। তাহলে ধরো এই 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 এই, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ওই তলটা। ওকে, এখানে ধরো আমার অবজেক্ট আছে এবং আলো আসছে কোন বরাবর? আলো আসছে হচ্ছে আলোক কেন্দ্র বরাবর। যদি আলোক কেন্দ্র বরাবর আলো আসে, তাহলে আনডেভিয়েটেড অবস্থায় চলে যাবে। শেষ। এই দুইটা মাথায় রাখলেই হচ্ছে। আরেকটা হচ্ছে যদি প্রধান অক্ষের কি বলে, এই সেকেন্ডারি যে ফোকাস, সেই সেকেন্ডারি ফোকাস বরাবর যদি আলো আসে বলে মনে হয়, তখন আলো আসলে প্রধান অক্ষের সমান্তরালে চলে যায়। চাইলে লিখতে পারো, বাট এটা আসলে আমাদের লাগবে না, যদিও কখনো লাগে না, বাট তাও গড, এনে কিছু কামড় দিল, আছে, সমস্যা নেই। আসো 3 নাম্বার কেসটা চাইলে লিখে রাখতে পারো, বাট এটা আসলে আমাদের লাগবে না। আমরা এটা আগের দিনও দেখছিলাম। এই হচ্ছে ধরো অবতল লেন্স, এই ওকে, এই হচ্ছে আমাদের সেই মেইন লাইনটা, ঠিক আছে? তাহলে যদি আলো, এই ধরো আমাদের F1 প্রধান ফোকাস, এই হচ্ছে 2F1, এই পাশে আছে হচ্ছে F2, এই পাশে আছে হচ্ছে 2F2। যদি মনে হয় যে আলো আসতেছে কোন বরাবর? এই যে দ্বিতীয় ফোকাস বরাবর। যদি মনে হয় আলো দ্বিতীয় ফোকাস বরাবর আসতেছে, মানে এই বরাবর আসতেছে বলে যদি মনে হয়, সেক্ষেত্রে আলো লেন্সকে পাস করার পর কি হয়ে যাবে? প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। এই, আর কিছু না। বাট এটা আসলে আমাদের লাগবে না, আমাদের লাগবে এইটা এবং এইটা। ওকে, তাহলে আসো অবতল লেন্সের জন্য কাহিনী খুব সহজ, একদম ইজি। চলো কি কাহিনী? আমরা 2টা কেস দেখবো। কেস 1, যদি লক্ষ্যবস্তু অসীম ব্যতীত যে কোনো জায়গায় থাকে, তাইলে সবসময় একটা পজিশনে ইমেজ তৈরি হবে বা একটা সার্টেন রিজিয়নের মধ্যে ইমেজ তৈরি হবে, অন্য কোথাও তৈরি হবে না। কি বললেন? হ্যাঁ, আসো প্রথম এক্সাম্পল, কয়েকটা এক্সাম্পল দেখলে বুঝে যাবা। চলো, ইস, ধরো এই আমাদের লেন্স কোথায়? লেন্স আছে ধরো এখানে, ওই পাশেরটুকু আঁকার দরকারই নেই, লেন্স আছে ধরো এখানে। এই হচ্ছে আমাদের অবতল লেন্স। ওকে, এই হচ্ছে মাঝখানের লাইনটা, ঠিক আছে? মাঝখানের লাইন আঁকছো। এই পাশে আছে কি? এই পাশে আছে আমাদের প্রধান ফোকাস F2, আর একটু বড় করে আঁকো, এখানে আছে হচ্ছে F2 এবং এখানে আছে হচ্ছে 2F2, ঠিক আছে?
এবার তুমি বলে তুমি লক্ষ্যবস্তুকে কোথায় রাখতে চাও, অসীম ব্যতীত যে কোনো জায়গায় তোমার যেখানে রাখতে ভালো লাগে। তুমি বললে ভাইয়া একটা কাজ করি, আসেন আমরা না প্রথমে বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝে রাখি। ঠিক আছে, রাখো। এই ধরো লক্ষ্যবস্তু, ঠিক আছে, আর একটু ছোট করো, লেন্সের চেয়ে বড় হয়ে গেছে। এই ধরো আমাদের লক্ষ্যবস্তু, ঠিক আছে। প্রথম আলোটা কোন বরাবর ফেলবা? প্রথম আলোটা সবসময় প্রধান অক্ষের সমান্তরালে ফেলবা। ওকে ভাইয়া, আপনি যেহেতু বলছেন তাই করব, ঠিক আছে, ফেলো। ফেলছো? যেটা প্রধান অক্ষের সমান্তরালে যাবে সেটা কোন বরাবর অপসারিত হবে? এমন ভাবে অপসারিত হবে যেন মনে হয় সেটা প্রধান ফোকাস থেকে আসতেছে, মানে এই বরাবর অপসারিত হবে। কোন বরাবর? এই বরাবর, এরকম, ঠিক আছে। এবং সেকেন্ডটা কোন বরাবর যাবে? সেকেন্ডটা যাবে হচ্ছে আলোক কেন্দ্র বরাবর। কোন বরাবর? আলোক কেন্দ্র বরাবর। এবং যেই রশ্মি আলোক কেন্দ্র বরাবর যাবে সে কি তার দিক পরিবর্তন করবে না, সে আলোক কেন্দ্র বরাবরই চলে যাবে। তার মানে একটা রশ্মি আসছে এভাবে, গেছে এভাবে, আর একটা আসছে এভাবে, ঠিক এভাবেই চলে গেছে। আচ্ছা, এই দুইটা রশ্মির কোথাও মিলিত হওয়ার সুযোগ আছে? তুমি বললা ভাইয়া অসীমে গিয়ে মিলিত হবে। কেমনে হবে ভাই? ও আর ও তো দূরে সরে যাচ্ছে, কিভাবে মিলিত হবে? তার মানে বাস্তবে এরা আসলে মিলিত হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে ভাইয়েরা কোথায় মিলিত হবে? কল্পনায়। কোথায়? কল্পনায়। এই রশ্মিটাকে একটু পিছনের দিকে বর্ধিত করো। পিছনের দিকে বর্ধিত করলে এটা কোন বরাবর আসা উচিত? এটা আসা উচিত প্রধান ফোকাস বরাবর। কোন বরাবর? প্রধান ফোকাস বরাবর। তাহলে কল্পনাতে এই দুইটা রশ্মি কোথায় মিলতেছে? কল্পনাতে মিলতেছে হচ্ছে এখানে, ইমেজটা এখানেই তৈরি হবে। কোথায়? এখানে তৈরি হবে। আচ্ছা, এটা কি রিয়াল ইমেজ? এটা কি বাস্তবে মিলছে? না, কল্পনাতে মিলছে ভাই। ভার্চুয়াল ইমেজ, অবাস্তব প্রতিবিম্ব। বুঝতে পেরেছো? একদম সহজ। একটা কেস গেল, আর একটা দেখবা? আসো, চলো আর একটা দেখি। ভাইয়া যদি আলোক রশ্মি বক্রতার কেন্দ্রের বাইরে থাকে তাহলে কি হবে? চলো দেখি। চলো, আপনি বললেন অসীমবাদে যে কোনো পজিশনের জন্য সেম হবে। ইয়েস, যেটা বলছি ঠিক বলছি। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া অন্য কিছু মাঝে মধ্যে বলিব। ধরো এই হচ্ছে আমাদের লেন্সের মেইন লাইনটা, ঠিক আছে। আমাদের প্রধান ফোকাস কোথায়? এখানে হচ্ছে প্রধান ফোকাস F2, এখানে হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র 2F2। এবার তুমি বললে ভাইয়া আমি একটু দেখি বক্রতার কেন্দ্রের বাইরে রেখে কি হয়। ঠিক আছে, দেখো রাখো। কোথায় রাখবা? ভাইয়া আমি এখানে রাখবো। রাখছো? ওকে। প্রথম আলো, তুমি প্রথম আলো কোথায় ফেলবা? প্রথম আলোটা তুমি ফেলবা হচ্ছে পেপার না, প্রথম আলোটা তুমি ফেলবা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে। ফেলছো? ওকে। দ্বিতীয় আলোটা কোন বরাবর ফেলবা? দ্বিতীয় আলোটা ফেলবা হচ্ছে তুমি তৃতীয় আলোটা তুমি ফেলবা আলোক কেন্দ্র বরাবর। কোন বরাবর? একদম আলোক কেন্দ্র বরাবর, এবং সেটা তো ওই বরাবরই চলে যাবে। আচ্ছা, যেটা প্রধান অক্ষের সমান্তরালে ফেললা সেটা কোন বরাবর যাবে? সেটা যাবে হচ্ছে অপসারিত হয়ে, এবং এমনভাবে অপসারিত হবে যেন মনে হয় মেইন ফোকাস বা প্রধান ফোকাস থেকে আসতেছে আলোটা। তাহলে এটা অপসারিত হবে হচ্ছে এরকম একটা ডিরেকশন বরাবর, এরকম মোটামুটি এরকম একটা ডিরেকশন বরাবর, ঠিক আছে। যেন মনে হয় এটা আসতেছে কই থেকে? এটা আসতেছে প্রধান ফোকাস থেকে। আচ্ছা, এই রশ্মি আর এই রশ্মি কখনো মিলিত হবে? কখনো মিলিত হবে না, পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে মিলবে কোথায়? মিলবে কল্পনায়। এটাকে বর্ধিত করো। বর্ধিত করলে কোন পয়েন্টে ছেদ করতেছে? এই পয়েন্টে। তার মানে এখানে ইমেজটা তৈরি হবে। দেখো, ফোকাস আর আলোক কেন্দ্রের মধ্যে। আগেও ইমেজ কোথায় তৈরি হয়েছে? ফোকাস আর আলোক কেন্দ্রের মধ্যে। তুমি অসীমবাদে যেখানেই রাখো না কেন লক্ষ্যবস্তুকে, ইমেজ সব সময় ফোকাস আর আলোক কেন্দ্রের মধ্যেই তৈরি হবে। তুমি রাখো বক্রতার কেন্দ্রে, রাখো, সেম কাহিনী হবে। তুমি ফোকাসের মধ্যে রাখো, সেম কাহিনী হবে ভাই। ইমেজ কোথায় তৈরি হবে? ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে। অসীমবাদে যে কোনো জায়গায় বস্তুকে স্থাপন করলে অবতল লেন্সের ক্ষেত্রে ইমেজ ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝেই তৈরি হবে। তাহলে চলো, আই গেস বুঝে গেছি, বাকিগুলো তুমি বাসায় আঁকলেও হবে। তাহলে ইমেজের প্রপার্টি নিয়ে একটু ঘাটাঘাটি করা যাক। প্রথমত এখানে ইমেজের অবস্থান কি হবে বলো? কম্বাইন 5টা কেসের জন্য ইমেজের অবস্থান কি হবে? ইমেজের অবস্থান হবে হচ্ছে ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে। ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে, ঠিক আছে। আচ্ছা, এটা কি বাস্তব প্রতিবিম্ব? না, বিভিন্নভাবে বোঝা যায়। প্রথমত এরা কি বাস্তবে মিলিত হয়েছে? না, কল্পনায় মিলিত হয়েছে। তাহলে অবশ্যই ভার্চুয়াল ইমেজ বা অবাস্তব প্রতিবিম্ব। আবার চিন্তা করো, বস্তু যে পাশে ইমেজ কি সেই পাশে না? বস্তু যে পাশে প্রতিবিম্ব তো সেই পাশে, তাহলে এটা অবশ্যই অবাস্তব প্রতিবিম্ব। আবার দেখো, প্রতিবিম্ব সোজা। কোন প্রতিবিম্ব সোজা হয়? অবাস্তব প্রতিবিম্ব, ঠিক আছে। অনেকভাবে বলা যায় এটা। তাহলে আসেন সেকেন্ডে, প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে? সব সময় অবাস্তব, অবাস্তব এবং 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 সোজা। তুমি এখানে যে অবতল লেন্সের ক্ষেত্রে কখনোই বাস্তব প্রতিবিম্ব পাবাই না।
অবতল লেন্স সবসময় অবাস্তব প্রতিবিম্ব তৈরি করে। বাস্তব প্রতিবিম্ব কেবলমাত্র পাওয়া যায় উত্তল লেন্সে। তার মানে উত্তল লেন্সে আমরা বাস্তব অবাস্তব দুইটাই পাবো, বাট অবতল লেন্সে আমরা কেবলমাত্র অবাস্তব প্রতিবিম্ব পাবো। ঠিক আছে, ওকে, অবতল অবাস্তব এটা জাস্ট মাথায় রাখার। উত্তলে উভয়, উত্তলের উ মানে হচ্ছে উভয়, মেডিকেলের টিচারের মতো পড়াচ্ছি, যাই হোক, উত্তলের উভয় উভয় প্রতিবিম্ব পাওয়া যায়, বাস্তব অবাস্তব দুইটাই। আর অবতলের অবাস্তব, শুধুমাত্র অবাস্তব, কোনো বাস্তব প্রতিবিম্ব পাওয়া যায় না। আচ্ছা, 3 নম্বরে বলো, প্রতিবিম্ব খর্বিত হবে না বিবর্ধিত হবে? কি মনে হচ্ছে, বিবর্ধিত মনে হচ্ছে না ভাই, প্রতিবিম্ব খর্বিত হবে। কি হবে? খর্বিত হবে, ছোট হবে, বস্তুর তুলনায় ছোট হবে। বলো, ম্যাগনিফিকেশন পজিটিভ না নেগেটিভ? অবশ্যই পজিটিভ হবে। বাস্তব প্রতিবিম্ব তো না, অবাস্তব প্রতিবিম্ব, তার মানে বস্তুও সোজা, বিম্বও সোজা। ম্যাগনিফিকেশন অবশ্যই পজিটিভ, এবং ম্যাগনিফিকেশনের মান কি হবে? মান হবে লেস দ্যান 1, কারণ খর্বিত প্রতিবিম্ব। বুঝতে পেরেছো? একদম ইজি। ঠিক আছে, পারবো? শিওর? কোনো কনফিউশন নাই? গুড। এবার আসো লাস্ট কেস। লাস্ট কেসটা হচ্ছে যদি লক্ষ্যবস্তু অসীমে থাকে। এখন আমরা জানি লক্ষ্যবস্তু যদি অসীমে থাকে, আলো তো প্রধান অক্ষের সমান্তরালেই আসবে, এবং প্রধান অক্ষের সমান্তরালে যদি আলো আসে, আলোক রশ্মি কোথায় মিলিত হয় বা কোথা থেকে আসছে বলে মনে হয়? ফোকাস থেকে। তার মানে অসীমে লক্ষ্যবস্তু থাকলে বিম্ব ফোকাসেই তৈরি হবে, এতটুকু তো নিশ্চিত। বাট সেই বিম্বর প্রকৃতি কীরকম হবে সেটা আমাদের একটু গবেষণা করা লাগবে। তাহলে আসো, এই হচ্ছে আমাদের কি বলো, এটা হচ্ছে আমাদের অবতল লেন্স। ওকে, এই হচ্ছে আমাদের অক্ষটা যেখানে প্রতিসরণটা ঘটবে। ওকে, এইটা হচ্ছে আমাদের F2 এবং এটা হচ্ছে আমাদের 2F2। আচ্ছা, লক্ষ্যবস্তু কোথায় আছে? লক্ষ্যবস্তু আছে অসীমে। তাহলে আলোক রশ্মি কিভাবে আসবে? আলোক রশ্মি আসবে হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে, প্যারাক্সিয়াল রেইস, মনে আছে? কিভাবে আসবে? প্রধান অক্ষের সমান্তরালে। ওকে, আচ্ছা, আসার পরে সমান্তরাল আলোক রশ্মি কি একই দিকে এসে মিলিত হবে? না, অবতল লেন্স ভাই, আলোক রশ্মি অপসারিত হবে। আচ্ছা, অপসারিত হয়ে কোন দিকে যাবে? এমন একটা দিকে যাবে যেন মনে হয় আলোক রশ্মি ফোকাস থেকে আসতেছে। তার মানে অপসারিত হয়ে আলোক রশ্মি যাবে এভাবে যেন মনে হয় এটা কই থেকে আসতেছে? ফোকাস থেকে আসতেছে। আলোক রশ্মি যাবে এভাবে যেন মনে হয় এটা কই থেকে আসতেছে? ফোকাস থেকে। তো এরা কি এখানে মিলিত হওয়ার কোনো সুযোগ আছে? না, দূরে সরে যাচ্ছে। তাহলে মিলিত হবে কোথায়? কল্পনায়। কল্পনায় কোন জায়গায় ভাইয়া? কল্পনায় তারা মিলিত হবে ফোকাসে। কোথায়? ফোকাসে। সিমিলারলি কল্পনায় তারা মিলিত হবে কোথায়? ফোকাসে। তার মানে এবার বিম্ব কোথায় গঠিত হবে? বিম্ব ফোকাসেই গঠিত হবে। আচ্ছা, সেই বিম্বটা কি বাস্তব হবে না অবাস্তব হবে, সোজা হবে নাকি উল্টা হবে, এটা কেমনে বুঝবো? দেখো, বোঝার ওয়ে আছে। প্রথম কথা, লক্ষ্যবস্তু কোথায়? লক্ষ্যবস্তু হচ্ছে অসীমে, তাই না? অসীমে। যদি অসীমে লক্ষ্যবস্তু হয়, তার মানে লেন্সের বাম পাশেই লক্ষ্যবস্তু। বিম্ব কোন পাশে তৈরি হয়েছে? লেন্সের বাম পাশেই তৈরি হয়েছে। তার মানে বস্তু যে পাশে, বিম্ব তো সেই পাশেই তৈরি হয়েছে। অবশ্যই অবাস্তব প্রতিবিম্ব, এবং অবাস্তব প্রতিবিম্ব সবসময় কি হয়? সোজা হয়। তাহলে এখানে বিম্বটা আসলে হবে কেমন জানো? বিম্বটা হবে একদম ছোট্ট, একদম ছোট এবং সোজা। একদম ছোট্ট একটা বিম্ব তৈরি হবে। বুঝতে পেরেছেন? তাহলে এখান থেকে যদি আমরা ইমেজের কিছু প্রপার্টি এক্সট্র্যাক্ট করার ট্রাই করি, প্রথম কথা, এখানে ইমেজ তৈরি হবে কোথায়? ইমেজের অবস্থান হবে হচ্ছে ফোকাসে। কোথায়? অবস্থান হচ্ছে ফোকাসে। গেল। সেকেন্ডে, ইমেজের প্রকৃতি কি হবে? বাস্তব না অবাস্তব এবং সোজা? অবাস্তব এবং সোজা। বুঝেছো? 3 নাম্বারটা বলো। 3 নম্বরে বলো বলো বলো, এটার কি খর্বিত হবে না বিবর্ধিত হবে? বুঝাই যাচ্ছে ভাই, বিশাল খর্বিত হবে, অত্যন্ত খর্বিত। কি? অত্যন্ত খর্বিত। ঠিক আছে, 3 নাম্বার লেখা শেষ। 4 নাম্বার বলে এটার ম্যাগনিফিকেশন কি হবে? প্লাস নাকি মাইনাস? অবশ্যই প্লাস ভাই, অবাস্তব প্রতিবিম্ব, ম্যাগনিফিকেশন কি হবে? প্লাস হবে। ম্যাগনিফিকেশনের মান কি হবে? ম্যাগনিফিকেশনের মান হবে ভেরি ভেরি লেস দ্যান 1, অত্যন্ত খর্বিত তার জন্য। ক্লিয়ার গাইস? এই হচ্ছে আমাদের, যদি লক্ষ্য বস্তু থাকে অসীমে, তার জন্য অবতল লেন্সে গঠিত প্রতিবিম্ব। ওকে, এটা একটা সামারি করে দিয়ে আসো পুরো জিনিসটা। দেখো, এটা যে এখানে এসেই গঠিত হবে এবং অনেক ছোট হবে, সেটা বোঝার আর একটা ওয়ে আছে, সামারি করলেই বুঝতে পারবা। চলো, বিশাল একটা অবতল লেন্স আঁকো। কি আঁকো? বিশাল একটা অবতল লেন্স। ধরো এই, ঠিক আছে, এরকম একটা বড় একটা অবতল লেন্স। এটা অবতল লেন্স না যদিও, এটা হচ্ছে আমাদের রেখা। কি? রেখা। ওকে, ধরো এই বরাবর হচ্ছে আমার অক্ষটা আছে, অবতল লেন্সের অক্ষ। এটা হচ্ছে অবতল লেন্সের অক্ষ। ঠিক আছে, এখানে আছে আমার প্রধান ফোকাস F1 F2। ঠিক আছে, এবং এখানে আছে হচ্ছে 2F2। ওকে,
আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি প্রথমে লক্ষ্যবস্তুকে ফোকাসে রাখো, ঠিক আছে? আমরা ফোকাস থেকে দেখা শুরু করি, চলো। প্রথমে লক্ষ্যবস্তুকে রাখো কোথায়? ফোকাসে। যদি আমরা লক্ষ্যবস্তুকে ফোকাসে রাখি তাহলে ইমেজ কোথায় তৈরি হবে চিন্তা করে দেখো। যদি লক্ষ্যবস্তুকে ফোকাসে রাখা হয়, একটা লাইট যাবে হচ্ছে এই বরাবর। কোন বরাবর? এই বরাবর। সেই লাইটটা কোন দিকে অপসারিত হবে? সেটা অপসারিত হবে হচ্ছে এই বরাবর। কোন বরাবর? এই যে এই বরাবর অপসারিত হবে, বুঝছো? এই বরাবর, ঠিক আছে? আর একটা লাইট যাবে হচ্ছে আলোক কেন্দ্র বরাবর। কোন বরাবর? আলোক কেন্দ্র বরাবর। দেখো হয় নাই, এখান থেকে আঁকো, একদম টপ পয়েন্ট থেকে আলোক কেন্দ্র বরাবর যাবে, ঠিক আছে? ইমেজ কোথায় তৈরি হবে? ইমেজ তৈরি হবে হচ্ছে এখানে। কোথায়? সবুজ কালারের আঁকো, পুরো জিনিসটাকে সবুজ দিয়ে রিপ্রেজেন্ট করো। ইমেজ তৈরি হবে এখানে, বুঝবে একটু পরে, বুঝবা, আঁকো। হইছে? তার মানে আলো আসছে এই বরাবর, আলো গেছে হচ্ছে এই বরাবর, আর একটা আলোক কেন্দ্র বরাবর আসছে, আলো এই বরাবর গেছে। কোথায়? বস্তু যদি ফোকাসে অবস্থান করে। এবার ধরো বস্তু ফোকাসে না, বস্তু ফোকাস থেকে আরেকটু এইদিকে, মানে হচ্ছে বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝে আছে। সেম বস্তু কোথায় রাখছো? বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে। তাহলে একটা আলো যাবে হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে। কোথায় যাবে? প্রধান অক্ষের সমান্তরালে। প্রধান অক্ষের সমান্তরালে যে আলোটা যাবে সেটা কোন জায়গা দিয়ে আসতেছে বলে মনে হবে, বা কোন বরাবর অপসারিত হবে? সেম ডিরেকশনে, দেখো সেম ডিরেকশনে অপসারিত হবে। যেই আলোগুলা প্রধান অক্ষের সমান্তরালে যাবে তারা সবাই তো একই দিকেই অপসারিত হবে, যেন মনে হয় প্রধান ফোকাস থেকে আসতেছে। তার মানে এখান থেকে প্রধান অক্ষের সমান্তরালে যাক, এখান থেকে প্রধান অক্ষের সমান্তরালে যাক, প্রতিসরণ হওয়ার পর বা লেন্সকে ক্রস করার পর আলো তো এই বরাবরই নির্গত হবে, ঠিক আছে? আর একটা আলোক রশ্মি কোন বরাবর যাবে? আর একটা আলোক রশ্মি যাবে হচ্ছে আলোক কেন্দ্র বরাবর। তো দেখা যাবে এটা থেকে যে আর একটা আলোক রশ্মি নির্গত হচ্ছে সেটা যাচ্ছে কোন দিকে? সেটা যাচ্ছে আলোক কেন্দ্র বরাবর। এই যে এই বরাবর। কোন বরাবর? এই বরাবর, ঠিক আছে? হ্যাঁ, তাহলে বলো ইমেজ কোথায় তৈরি হবে? ইমেজ তৈরি হবে এবার এইখানে। কোথায়? এখানে। ওকে, এইবার তুমি বস্তুকে নিয়ে যাও বা লক্ষ্য বস্তুকে নিয়ে যাও হচ্ছে বক্রতার কেন্দ্রে। দিয়ে গেছো, দুইটা রশ্মি যাবে, একটা যাবে কোন বরাবর? একটা যাবে হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে। যেই রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাবে সেটা তো ফোকাস বরাবরই অপসারিত হবে, তাই না? তার মানে একটা রশ্মি এই বরাবরই যাচ্ছে, পিছনের দিকে বর্ধিত করলে ফোকাসেই আসবে। আর একটা রশ্মি যাবে হচ্ছে আলোক কেন্দ্র বরাবর। কোন বরাবর? আহারে, আলোক কেন্দ্র বরাবর। এই যে আলোক কেন্দ্র বরাবর, ঠিক আছে? মোটামুটি ঠিক আছে বলে ধরা যাইতে পারে আর কি। আর একটু নিচে নামাও হালকা, মোটামুটি ঠিক আছে বলা যায়। ওকে, আচ্ছা, তাহলে এখানে ইমেজ কোথায় তৈরি হবে? এখানে ইমেজ তৈরি হবে এই যে এই পয়েন্টে, ঠিক আছে? আরো একটা লাগবে, চলো আরো একটা নাও ভাইয়া, আর একটা নেন দেখি, চলো আরেকটা নিলাম আমরা বক্রতার কেন্দ্রের বাইরে, ঠিক আছে? এখান থেকেও একটা আলো যাবে কোন বরাবর? একটা যাবে হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে। যেটা প্রধান অক্ষের সমান্তরালে যাবে সেটা তো একই দিক বরাবরে অপসারিত হবে, যেই দিক বরাবরে অপসারিত হবে। আর একটা আলোক রশ্মি আর একটা যাবে হচ্ছে আলোক কেন্দ্র বরাবর। কোন বরাবর? আলোক কেন্দ্র বরাবর। দেখো এবার ইমেজ কোথায় তৈরি হবে? এবার ইমেজ তৈরি হবে হচ্ছে এখানে। তাহলে খেয়াল করো, লক্ষ্যবস্তু যত বাম দিকে সরে আসতেছে, লক্ষ্যবস্তু যত দূরে সরে যাচ্ছে, লেন্স থেকে যত দূরে সরে যাচ্ছে, ইমেজ তত ফোকাসের দিকে আসতেছে এবং ইমেজ তত ছোট হচ্ছে। দেখেন আরেকবার দেখেন, লক্ষ্যবস্তু যত দূরে সরে যাচ্ছে ইমেজ তত ফোকাসের দিকে আসতেছে এবং ইমেজের সাইজ তত ছোট হচ্ছে। এভাবে লক্ষ্যবস্তু সরতে সরতে যখন অসীমে চলে যাবে ইমেজটা ফোকাসেই চলে আসবে এবং তখন ইমেজের সাইজ হবে সবচেয়ে ছোট। তারপরে এখানে যতগুলো প্রতিবিম্ব গঠিত হবে সবাই কি হবে? সবাই হবে অবাস্তব প্রতিবিম্ব এবং লেন্স থেকে বস্তুর দূরত্ব যত বেশি হবে আমাদের বিম্বের আকার হবে তত ছোট। বিম্বের আকার কি হবে? তত ছোট হইতে থাকবে। বুঝতে পারছি? ক্লিয়ার? এবং ফাইনালি যখন আমরা অসীমে চলে যাব, অসীমে যাওয়ার পর বা লক্ষ্যবস্তু যখন অসীমে চলে যাবে তখন বিম্ব চলে আসবে কোথায়? বিম্ব চলে আসবে ফোকাসে। বিম্ব কোথায়? বিম্ব ফোকাস। এবং এইটাই হচ্ছে সবচেয়ে ছোট দৈর্ঘ্যের বিম্ব হবে, কারণ যত দূরে যাচ্ছে লক্ষ্যবস্তু বিম্ব তত ছোট হচ্ছে। এখন দূরে যাইতে যেতে অসীমের চেয়ে দূরে তো আর যাইতে পারবে না, সবচেয়ে দূরে যখন যাবে তখন বিম্বের আকার সবচেয়ে ছোট হবে এবং সেটাই আমরা কোথায় পাবো? ফোকাসে পাবো। এই হচ্ছে পুরা সামারি কার জন্য? অবতল লেন্সের জন্য। এটা হচ্ছে অবতল লেন্স। বুঝেছো? আই গেস ক্লিয়ার। একটা সামারি টেবিলও আছে। লক্ষ্যবস্তু অসীমে থাকলে না পড়লাম, লক্ষ্যবস্তু অসীম বাদে অন্য কোথাও থাকলে, কেস 1 বুঝলাম না। দুঃখিত গাইস, এখানে আসলে আমি এখানেই পড়াই ফেলছি। এটাই আসলে কেস 2, বুঝছো? এটাই কি? এটাই আসলে কেস 2, লক্ষ্যবস্তু অসীমে থাকলে।
আমি হেডলাইনটা খেয়াল করি না, আমি পড়াই দিছি আর কি। এখানে হচ্ছে লক্ষ্যবস্তু অসীমে আছে। কোথায় থাকলে? লক্ষ্যবস্তু অসীমে থাকলে। দুইবার থাকলে কেন? অসীমে থাকলে। ঠিক আছে, আমাদের আসলে পড়া হয়ে গেছে। সেই হচ্ছে মোটামুটি আমাদের অবতল লেন্সের কাহিনী। এটা একটু সামারি করে দেই। এই যে সামারি টেবিলটা একটু দেখো। একটা হচ্ছে যদি আমাদের লক্ষ্যবস্তু অসীমে থাকে সেক্ষেত্রে দেখো বিম্ব কোথায় তৈরি হচ্ছে? ফোকাসে তৈরি হচ্ছে। এখানে অবজেক্ট আছে অ্যাট ইনফিনিটি এবং ইমেজ থাকবে কোথায়? ফোকাসে। ইমেজটা কীরকম হবে? ভার্চুয়াল। হ্যাঁ, দেন হচ্ছে ইরেক্টেড এবং হচ্ছে হাইলি ডিমিনিশড। তার মানে অবাস্তব, সোজা, অবশ্যই সোজা বিম্ব হবে এবং খুবই 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 খর্বিত হবে। তার মানে এখানে আমাদের যে বিবর্ধনের মান কি হবে বলো? ভেরি ভেরি লেস দ্যান 1। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আর যদি লক্ষ্যবস্তু অসীম ব্যতীত যে কোনো জায়গায় থাকে, হোয়াট এভার দ্য পজিশন ইজ এক্সেপ্ট ইনফিনিটি, সেক্ষেত্রে আমাদের বিম্ব যেটা বা প্রতিবিম্ব যেটা সেটা তৈরি হবে ফোকাস এবং অপটিক্যাল সেন্টারের মাঝে, এবং এটাও হবে ভার্চুয়াল মানে অবাস্তব, ইরেক্ট মানে সোজা, এবং হচ্ছে ডিমিনিশড মানে খর্বিত। তবে অত বেশি না, আগের তুলনায় কম খর্বিত। সবচেয়ে বেশি খর্বিত হবে কোথায়? ফোকাসে। তার মানে আমরা লক্ষ্যবস্তুকে যত দূরে নিয়ে যাব, যত দূরে যাবে লক্ষ্যবস্তু তত ইমেজ খর্বিত হইতে থাকবে। দূরে যখন ফোকাসে যাবে সবচেয়ে খর্বিত প্রতিবিম্বটা আমরা পাবো। দেখেন, যদি হয় বুঝে থাকেন তাহলে আমাদের শেষ। পরের দিন আমরা লেন্স মেকার ফর্মুলা পড়বো এবং একই সাথে ম্যাগনিফিকেশন পড়বো। পরের ক্লাসটা একটু বড় হবে, বৃহস্পতিবারের ক্লাসটা একটু বড় হবে। আমরা হচ্ছে লেন্স মেকার ফর্মুলা এবং ম্যাগনিফিকেশন এই দুইটা কমপ্লিট করব নেক্সট ক্লাসে। যদি বুঝে থাকেন আজকের মতো আমাদের ক্লাস কমপ্লিট। ওকে, আপনি বাদে সবাই জানে ওইটা কেস টু। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি খেয়াল করি না, আমি পড়াই ফেলছি, দুঃখিত। ওটা কেস টুই হবে। তো তোমরা লেখার সময় কিন্তু ঠিকঠাক লেখো। ওকে ওকে, আশা করি বুঝতে পেরেছি। প্রধান অক্ষ থেকে লেন্স, প্রধান অক্ষে লেন্স দুইটা থাকে না, বা একসাথে উত্তল অবতল দুইটা লেন্স রাখা যায় না? হ্যাঁ, অবশ্যই রাখা যায়, বাট প্রথমে তো আগে ফান্ডামেন্টাল জিনিসটা পড়া লাগবে। আমাদের আপাতত ফান্ডামেন্টাল জিনিসটা পড়া লাগতেছে। দুইটা থাকলে ইমেজ কি হবে না হবে এগুলো এখনো লাগতেছে না ভাই, একটু ঠান্ডা। শিখবো আমরা সবাই, আমরা কঠিন জিনিসও শিখবো। প্রথমে আগে একটু ফান্ডামেন্টাল জিনিসগুলো শিখে নেই। অনেকের জন্য এটাই কঠিন, তুমি তো আসো আর এক দুনিয়াতে। যাই হোক, শিখবো আমরা, ওগুলোও শিখবো, সমস্যা নেই। ঠিক আছে, আর কয়টা লাগবে দাদা? এই যে এই প্রশ্নের উত্তরটা তো আসলে একটু বিপদ। আমি ভাবছিলাম লেকচার অনেক কম লাগবে, বাট যা অবস্থা দেখতেছি এই চ্যাপ্টার তো মেলা বড়। ঠিক আছে, আমি পরের ক্লাসটা নিয়ে নিই। পরের ক্লাসটা হচ্ছে একটু বড় ক্লাস নিব, তাইলে আমি ভালো মতো বলতে পারবো আর কয়টা লেকচার লাগবে। এবং তোমাদের শনিবারও কিন্তু ক্লাস হবে। আমি কিন্তু তোমাদের শনিবারও ক্লাস নিব। আমি কিন্তু শনিবার যাচ্ছি না, শনিবার আমি ঢাকায় আছি তোমাদের ক্লাস নেওয়ার জন্য। ঠিক আছে, সো বৃহস্পতিবারও ক্লাস হবে, শনিবারও ক্লাস হবে, যদি সুযোগ হয় শুক্রবারেও একটা ক্লাস নিব। যাই হোক, দেখা যাবে না ওইটা। তাহলে আজকের মতো এই পর্যন্ত থাকুক, আমাদের দেখা হবে আবার নেক্সট ক্লাসে। সবাই ঠিকঠাকভাবে পড়তে থাকেন। পরের দিন আমরা লেন্স মেকার ফর্মুলার ম্যাথ এবং হচ্ছে বিবর্ধন নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আজকের মতো এই পর্যন্তই। টেক কেয়ার বাচ্চারা। গুড বাই, গুড নাইট, টাটা, আদিওস, বাই।